জীবন বুড়িয়া করছি রে গোনা, জীবন বুড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গোনা গুলি ক্ষমা করিয়া, গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 মেহেরা কোহরে গনবি মেহেরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমুল উত্তর মধ্য পাড়া মঙ্গলজান বাড়ি কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে আমরা সৌন্দর্যমণ্ডিত করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য সকল মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে আপনি আপনার ইচ্ছে মতো আসতে পারবেন না, আপনার ইচ্ছে মতো বসতে পারবেন না, আপনার ইচ্ছে মতো বডি ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সবার সামনে কি করতে পারবেন না, দেখাতে পারবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কোনো শুটিং এর জায়গা না। কিসের জায়গা না? এটা কোনো শুটিং এর জায়গা না, এটা কোনো দর্শনীয় স্থানও না যে এখানে আমি আসবো, নিজের ইচ্ছে মতো করে বসবো, কাজ করব। এটা জান্নাতের বাগান। আমরা সবাই একটা প্রত্যাশা নিয়ে জান্নাতের বাগানে আসছি, তাই না? কথা বলেন না? আমাদের প্রত্যেকের একটা মনের আশা আছে। যারা আয়োজন করেছে তারা চায় নিজেদের শান্তি এবং কবরবাসীর কবর আযাব থেকে মুক্তি। আর আমরা যারা এসেছি আমাদের উদ্দেশ্য আছে, আমরা এসেছি গুনাহ নিয়ে। কি নিয়ে? আমরা যেন বের হতে পারি নিষ্পাপ হয়ে। এরকম আশা না আমাদের? কথা বলেন না? সবাই বলতে হবে তো। আপনারা কি অসুস্থ? অসুস্থ? সবাই সুস্থ? যারা জিকির করে তারা সুস্থ, যারা জিকির করে না তারা অসুস্থ। যারা জিকির করে তারা জাকের, যারা জিকির করে না তারা গাফেল।
জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? স্মরণ করা। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কি কন্ডিশন খেয়াল করছেন? অত্যন্ত যারা জিকির করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, এটা তাদের জন্য নাথিং, যারা আল্লাহ রাসূলের প্রেমে পড়েছে। কিন্তু যারা আল্লাহ রাসূলের প্রেমে পড়তে পারেনি তাদের জন্য আমি মনে করি এটা অনেক ডিফিকাল্ট। ঠিক কিনা বলেন? তাদের পক্ষে এটা ইজি না। তাদের পক্ষে কি এটা ইজি? ওমা কথা বলেন না কেন? আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে আমি কথা বলছি, আপনারা আমার কথার উত্তর দিতে হবে। এটা একটা ক্লাস। এটা কি? এটা কি? এটা ক্লাস। দুনিয়ার ক্লাস থেকে, দুনিয়ার ইউনিভার্সিটি থেকে আমরা দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারি, দুনিয়ার কৌশল জানতে পারি। কিন্তু এটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটি সময়কে, দুটো জায়গাকে, দুটো টেন্স, আপনি এই দুইটা জায়গাকে আপনি ব্রাইট করতে পারবেন, নূরানি করতে পারবেন। এই জায়গাটার উদ্দেশ্য, এই বাগানটা সাজানোর উদ্দেশ্য হলো দুনিয়ায় যারা আছে তারা শিখবে, আর যারা ওপারে চলে গেছে তাদের জন্য হাদিয়া চলে যাবে। সুবহানাল্লাহ। এই গ্রামের উপর দিয়ে, এই গ্রামে কি আজকে আলেমরা আসছে না? একটা আলেম যদি হক্কানি হয়, কি হয়? একটা আলেম যদি হক্কানি হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত হয়, এই আলেমের কদমের উসিলায় এই কবর, এই গ্রামের কবরবাসীর কবর আযাব কমপক্ষে একটানা 40 দিন আল্লাহ বন্ধ রাখবে। তোমাদের সুবহানাল্লাহটাও তো অসুস্থ মানুষের মতো। আরে আরো যারা বলেন, আরো জোরে। আপনারা তো গ্রামের মানুষ, আপনাদের খাবার দাবার, চিন্তা চেতনা অন্য সব জায়গার চাইতে একদম ক্লিয়ার। ওমা কি কর বল কত বেশি? আপনি তো এইদিকে আশেপাশে খাল বিল পুকুর টুকুর আছে, আপনি মাছ ধরতে চাইলে পিওর জিনিস খেতে পারেন ধরে, কিন্তু শহরের তারা ফরমালিন যুক্ত খায়। তো তাদের চাইতে আপনাদের শক্তি বেশি না? তো এই বেশিটা কার জন্য রাখছেন? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি রাখি, তো এই আল্লাহর জন্য যে আপনি শক্তিটা জমা করে পুঁজি করে রেখেছেন, এটাকে দেখাবেন কখন? এখান না কথা বলে না কেন? যখন মসজিদের কাজ ধরবে তখন আপনার শক্তি আপনি দেখাবেন, যখন কোন মাদ্রাসার কাজ ধরবে তখন আপনি আপনার শক্তি দেখাবেন, যখন ইবাদতের কাজ করতে হয় তখন আপনি আপনার শক্তি দেখাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদে মুহাম্মদে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা,
শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ, আপনাদের মানসিকতা এখনো অ্যাকুরেট হয় নাই, কারণ আপনাদের এখানে এমন না যে আমি এবারে প্রথম আসছি, গত বড় আসছি। গত বছর কিন্তু আপনাদের আগ্রহ, আপনাদের কথাবার্তা, আপনাদের সবকিছু মিলিয়ে ছিল ব্যতিক্রম, সেই কারণে এবার আবার আসা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? মানুষ বিভিন্ন অজুহাতে আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে চায়, কিন্তু কোন অজুহাতে দুনিয়ার ইনকাম থেকে দূরে থাকতে চায় না। তাহলে আপনি বলেন সে কি বুদ্ধিমান? কথা বলেন না কেন? সে কি বুদ্ধিমান? আমি কি বলবো? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। এই মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে কখন পড়ে? যখন মানুষ দুনিয়ার লোভে পাগল হয়ে সন্তান সন্ততি এবং অর্থ জোগানোর জন্য পাগল হয়ে যায়, এরকম না? তখন তো মানুষ আল্লাহ রাসূল ভুলে যায়। এদিকে দেখান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ওই যে হাসর, ওই যে ফিউচার, ওই যে ভবিষ্যৎ, এই দুনিয়া থেকে যখন আপনি বের হয়ে ওপারে চলে যাবেন, ওপারে ওখানে যাওয়ার পরে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আপনার আসবে না। কারণ আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলেন, আল্লাহ রাসূলকে ভুলে। এই আপনাদের এই বাক্সিমল উত্তর পাড়ায় কি মানুষ নাই? কথা বলেন না, আছে না? কিন্তু সবাই কি আজকে আসছে? কেন আসে নাই? আল্লাহ কবুল করে নাই, সেও ইচ্ছা করে নাই। কথা কন না কেন? আমাদেরকে তাকান, এই কিয়ামতের আলামত হলো এগুলো। দিন যত যাবে এই পবিত্র কাজে উপস্থিতি দিন দিন কমতেই থাকবে। কেন কমতে থাকবে জানেন? কারণ তারা ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে সরে যাবে। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার লালসায় পড়ে তারা যা মন চায় তাই করবে। কিন্তু দিনের শিক্ষা তাদের মধ্যে থেকে উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। বলবো, সমাজের মানুষ, দেশের মানুষ মিথ্যাবাদীকে সম্মান করবে, সত্যবাদীদেরকে মূল্যায়ন করবে না? এখনই অলরেডি দেখেন সত্যবাদী মানুষের দাম কিন্তু এখনই নাই। থাকবে কোত্থেকে? আল্লাহ রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলে গেছেন, চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। ওমান আউযুবিল্লাহ কয় না কেন? যাকে বলা হয় ইংলিশে ক্যারেক্টারলেস, আমরা বাংলায় বলি চরিত্রহীন। কথা কন না কেন? এই চরিত্রহীন লোক ক্ষমতায় বসবে, আর তার চরিত্রহীনতার পরিচয় চরিত্রহীন হবে। কেন? কারণ তাদের মধ্যে ইসলামের গান, কোরআন হাদিসের এলেম থাকবে না। থাকবে কোত্থেকে? তারা তো এখনকার মানুষ তো আলেম ওলামার সাথে প্রেমের ডুরি রাখতে চায় না, রাখবে এবার কেমনে? এখনকার যুগে তো আপনার ম্যাক্সিমাম আলেমই বাটপার, সুবিধাবাদীর কথা বলে। আমার কথা কয় না? ঠিক না বাধি? হ্যাঁ, এইটা বুঝে নিতে হইব আপনাদেরকে। আমার রাসূল বলে গেছেন, কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীতে এক শ্রেণীর আলেম বের হবে, তাদের মধ্যে কোন ধরনের কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না। তারা সুবিধাবাদী হবে, নিজেদের মতো করে মন গড়া ফতোয়া দিবে, কথা বলবে। আর এই কথা শুনে মেনে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আমার হিসাব কি আপনারা বুঝতেছেন? এই কারণেই মানুষ ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে, ফিরকার মধ্যে পড়ে যাচ্ছে। মানুষ কি করবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এজন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠাইছে আমাদের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে।
আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নামের ভয়ঙ্করতা সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? সংবাদ দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জায়গাগুলোতে যারা আসবে তাদের ঠিকানা হাইয়া আলাস সালাহ বললে যারা মসজিদে চলে যাবে, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তাদের ঠিকানা আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রাখবে তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের জন্য সুসংবাদ। আর যারা আসেনি, যারা এইসব কাজের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের জন্য হলো দুঃসংবাদ। সুসংবাদ প্রাপ্ত যারা হবে তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত। এই দুনিয়াটা কি? আর যারা বলে এই দুনিয়াটাও কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। কার জন্য? কারা সেই সুসংবাদটা পাবে? এর আগেরটা যদি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কারা? যাদের ঈমানও ঠিক আছে, যাদের আমলও। যেমন আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, ঈমান হলো কোনটা? ঈমানের নাম, ঈমানের আরেকটা নাম হলো বিশ্বাস, প্রেম। ঠিক কিনা বলেন? ভালোবাসা। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের মনের ঘরে একটা স্বপ্ন আপনারা রেখেছেন যে আমরা আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াচ্ছি। ঠিক না? আর যখন এখানে এসে বসে যাবেন, আপনার মধ্যে এই ফিলিংস আসতে হবে কি? আপনার মধ্যে ওই চিন্তা আসতে হবে যে আল্লাহ, আমি তোমার গোলামি করতে এসেছি, তোমার গোলামি করতে বসেছি, আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। আপনি নিজের মধ্যে নিজে একটা সতর্কতার সিগন্যাল অটো চলে আসবে। এটাই হলো মুমিনের কাজ। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের সত্যিকারের প্রেমিক যারা, তাদের জন্য প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো টেন্স, দুটো কাল, দুটো সময় আলোকিত নূর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ছোট বড় নয়। এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জান্নাতের বাগানে বসে আমার কথা আলোচনা শুনতে হলে আপনাদেরকে আমার কন্ডিশন মানতে হবে। আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আমি আগেই বলেছি, এটা একটা ক্লাস, এটা বোট খাওয়ার জায়গা না, এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা বোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না, আপনার ইচ্ছে মতো কথা বলার জায়গা না। এটা হলো আল্লাহ রাসূলের কথা বলার জায়গা। ঠিক কেন বলেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা কি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগবে কেন? আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই হয়। হক কথা কি? কে বলেছে? রাসূল। কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইলো হক কথাই বলো, অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আপনাদের ছেলেরা টুপি ছাড়া মাহফিলে আসছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। যারা বেঈমান, যারা বিধর্মী, তারা যখন তাদের ধর্মীয় চর্চার জন্য তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, যেমন ধরেন যারা হিন্দুরা পূজা করতে যায়, আপনারা দেখবেন তারা বাড়ি ঘরে যেই পোশাক পরে, এই পোশাক পরে তারা পূজা করতে যায় না। তারা পূজা করতে যায় নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে, সেজে গুজে। ঠিক না বলেন? অথচ কোরআন হাদিস এই পূজাকে সমর্থন করে না। কিভাবে করে না আমি প্রমাণ দেই। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু, এগুলো শয়তানের কাজ। কার কাজ? কিন্তু আমাদের কাছে, আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য এটা শয়তানি কাজ। ঠিক কিনা বলেন? এটা কোরআন প্রমাণ করছে। এটা আমি না, কোরআন বলছে, আল্লাহ বলছে। তো দেখবেন তাদের ধর্মের কোনো কি নাই, ভিত্তি নেই। তারপরও দেখবেন তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, দেখবেন তারা কত সুন্দর করে সেজে গুজে যায়। আর আমরা মুসলমানের বাচ্চা, ঘরে পাঞ্জাবি থাকার পর আজ পড়তে পারি নাই।
ঘরে টুপি থাকার পরও টুপি মাথায় দিতে পারে নাই, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমানের আর কিছুই হতে পারে না। এই মিয়া, আমরা মুসলমান নিজেদেরকে নিজেরা অনেক বেশি প্রাউড ফিল করি। আমরা মুসলমান, এদিকে তাকান, আপনি যখন ঘর থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন তখনও কিন্তু আপনি পোশাকটা পাল্টে যান। কথা বলেন না কেন? পোশাকটা চেঞ্জ করে যান না? তো কথা বলেন না কেন? আপনারা কি বোকা নাকি? আপনারা কি বোবা? কথা বলেন না কেন? নাকি আমার কথাগুলো টক লাগে? টক লাগলেও কিচ্ছু করার নাই, সত্য কথা একটু তিতাই হয়, রাসূল বলেছে। আপনি মানেন বা না মানেন, ঠিক কিনা বলেন? আপনি বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পোশাক চেঞ্জ করে যান, আর আজকে আপনি জান্নাতের বাগানে আসছেন কি নোংরা নোংরা কাপড় পরে, আপনার পাশে দিয়ে হাঁটা যায় না দুর্গন্ধে। আপনি কিসের মুসলমান? আপনি কি নিয়ে চর্চা করছেন? মানুষ যতই কালো হোক, ব্যক্তি যতই অসুন্দর হোক, মানুষ পোশাকের কারণে তার কি বেড়ে যায়? সৌন্দর্য বেড়ে যায়। আজকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগানে আসছেন, আপনি পোশাক চেঞ্জ করতে পারেন নাই, অত্যন্ত লজ্জাজনক কথা। আবার আপনি সুখ চান আল্লাহর কাছে। সুখ কি এত সস্তা জিনিস? সুখ কি এত সস্তা জিনিস? ঘরে মেয়ে উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, ভালো ছেলে পান না। ছেলে ঘরে উপযুক্ত হয়ে আছে, বিয়েও দিতে পারেন না, কাজও দিতে পারেন না, পারবেন কোত্থেকে? আল্লাহ কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। কয়জনে আল্লাহকে স্মরণ করছেন? আপনি আল্লাহকে এখানে ডাকলেন, আল্লাহ আপনার ডাক শুনতে, আপনি তো আল্লাহকে ডাকেন না। বিপদে পড়ে আল্লাহকে ডাক দেন, কেসকিট পড়ে আল্লাহরে ডাক দেন। আল্লাহ সেদিন আপনার ডাক শুনতে প্রস্তুত নয়। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সাবধান হন। এই যে ছেলেগুলা কেস পরে পরে মাহফিলে আসতেছে, কি পরে পরে কেস পরে পরে মাহফিল আসে, এটা কি এখানে কি উজু করে আসার কথা না? কথা বলেন না আপনারা? এগুলো বাস্তব কি? তাকে কথা বলে দাদু ভাই বলেন, এগুলো বাস্তব কথা কিনা? এগুলো বলার দরকার কিনা? ছেলেরা শু পরে পরে মাহফিল আসছে, উজু নাই, প্রস্রাব করে পানি খরচ করছে কিনা এটাও তো আমি জানি না। এগুলা কি মুসলমানের কাজ হওয়া উচিত, নাকি এগুলা থেকে বের হওয়া উচিত? কথা বলেন। এই সমস্যাগুলো আমাদের মধ্যে কেন? এর দুইটা কারণ। কয়টা কারণ? কথা বলেন, কয়টা কারণ? দুইটা কারণ। এক হলো, এখনকার মুসলমান মা বলেন বাপ বলেন, মা বাবা শিখলে না বাচ্চা শিখতো। আমার কথা বুঝেন আপনারা? মা বাবা যদি জানে তাহলে বাচ্চাকে জানাবে। এখন মা বাবাই তো জানে না, বাচ্চা কি শিখবে? বাচ্চার তো দোষ নাই। বাচ্চারা হচ্ছে, ছেলে মেয়েরা হচ্ছে কাদামাছির মতো, ওদেরকে আপনি যেভাবে নাচাবেন সেভাবে নাচবে। আপনি তো আপনার বাচ্চাকে ট্রেনিং দেন নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের এখনকার মুসলমানের বাচ্চারা ইহুদি নাসারাদেরকে ফলো করছে। এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটাকে সবাই জানে, মোবাইল। আমি জানি এটা বিষ। এটার মতন বিষ, ভয়ঙ্কর বিষ এখন বর্তমানে মানুষের জন্য আর কিচ্ছু নাই। কারণ পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয়, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এটা এমন বিষাক্ত, এই বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, এই বিষ নামানোর মতো ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এটার মধ্যে যা আপনার বাচ্চারা ফলো করছে সব ইহুদিদের। তার কথা বলেন না কেন? জি না হ্যাঁ এগুলা বলতে পারেন না আপনারা? কারণ বলবেন কেমনে? কথা তো বোঝা লাগবে না আমার, সব কথা তো। আমাদেরকে দেখান, এটার মধ্যে যা আছে মুসলমানের কিচ্ছু নাই। মুসলমানের আছে নাম্বার ঢুকে একটা টেলিফোন করবো, ভাই বিদেশ থাকলে বা আপনজন থাকলে হোয়াটসঅ্যাপে একটা কথা বলবো, আর পছন্দের কোন হুজুর থাকলে চার্জ দিয়ে একটু ওয়াজ শুনবো, আর বাকি যা আছে সব বেঈমান কাফেরদের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। আর মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিয়েছে, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিয়েছে। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনার বাচ্চা মানুষ হবে কোত্থেকে? দেখেন ছেলেগুলার মাথার চুল কাটার স্টাইল, সবগুলো স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এই যে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট পরলে কি একটা ছেলের কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন না কেন? ঢাকা না ফাঁকা?
তো যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকতে পারে না, এই পুরুষ কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। এই পুরুষ হলো উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি এমন পোশাক পরেছেন যেই পোশাক আপনার লজ্জাস্থানকে ঢাকতে পারলো না, এই পুরুষ ল্যাংটা পুরুষ। এই পুরুষের লজ্জা নাই। আর যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো আমল নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দেই, আমার ওয়াজ এগুলা না। আপনাদের এই পরিবেশ দেখে আমাকে ওয়াজ না করে আমার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। ঈমানদার পুরুষের জন্য কি? আবার বলেন কি? ফরজ। তাইলে বুঝেন পোশাকটা কত গুরুত্ব দিয়ে আপনাকে খেয়াল করে পড়তে হবে। এই পোশাকের কারণে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, শুধুমাত্র এই পোশাকটার কারণে মুসলমান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এদিকে তাকান, পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবেন, এটা বৈধ নয়। কার জন্য? মুসলমানের জন্য। আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। নাউজুবিল্লাহ বলেন না। এই যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদেরকে আল্লাহ কাল হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আজকে এই কাজগুলো কার কাজ? এই সংস্কৃতি কার সংস্কৃতি? ইহুদি নাসারাদের সংস্কৃতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বলবো বলবো আরে বলে, জোরে বলেন, ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি আমি, এই বাচ্চারা, একদম স্টপ। ভালো না লাগলে বাড়ি চলে যাবা। এগুলো কিন্তু এত ছোট না, বুঝে কিন্তু সব সব বুঝে। এখন আপনাদেরকে কয়েকবার ব্যথা দিতে পারবে ঘুমে রেখে। কথা কন না কেন? কারণ তেঁতুল গাছে তো তেঁতুলি ধরে। কথা কন না কেন? এখনকার ম্যাক্সিমাম মা বাবা অসভ্য, সভ্যতা তাদের মধ্যে নেই। কথা কন না কেন? বলছি, এখন ছেলের বাড়িতে বিয়ে হইলে গান বাজে না, মেয়ের বাড়িতে বিয়ে হইলে গান বাজে না। এই গান বাদ্যযন্ত্রের সংস্কৃতি চর্চা করে দেওয়া অসভ্য মুসলমানের কাজ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে এটা কিয়ামতের আলামত। এই সুন্নতে খতনার মতো পবিত্র কাজ, বিয়ের মতো ফরজ কাজের মধ্যে এই হারাম কাজ ঢুকিয়ে দিয়েছে। আপনি এই মুসলমানকে, জাতিকে সভ্য বলবেন না অসভ্য বলবেন? কথা বলেন না কেন? আপনি কোথায় যাবেন? আপনার মধ্যে কোন জায়গাটা আছে ইসলামের? আপনি আমাকে বলেন তো। আপনি বলেন, আপনি খাবারটা কিভাবে খেতে হবে, কোন দিক দিয়ে শুরু করতে হবে, এটা কি আপনি জানেন? জানেন না, তাহলে আপনি কি শিখছেন আপনি মুসলমান হয়ে? আপনি রাস্তায় যখন বের হবেন কোন কন্ডিশনে হাঁটবেন, রাস্তায় হাঁটলে রাস্তার যে হক আছে এটাকে আপনি জানেন? জানেন না, তাহলে আপনি কোন মুসলমান? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করবে এটা আপনি প্রশ্ন করলে বলতে পারবেন? তাহলে আপনি কিসের মুসলমান? এইরকম করে করে প্রত্যেকটা সেক্টর আপনাদের অজানা। কিসের উপর ডিপেন্ড করে আপনারা শান্তি কামনা করেন? আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের হৃদয়ে তেমনি নোংরামি জন্ম হয়। আমার ঠিক বলেন না কেন? আমি কি আপনাদের শত্রু? তাহলে আমরা আপনাদের এমন ভাবে কথা বলছেন মনে হয় যে আমি আপনাদের শত্রু। মানে মাঠে আপনি শুকনা জায়গায় কিন্তু গাছ লাগাইলে ফল আসবে না, পানি দিতে হবে না? পানি দিলে দেখবেন গাছটা অনেক সতেজ হয়ে বেড়ে উঠবে, ফুল ফল একদম পরিপূর্ণ হয়ে যাবে। এরকম না বিষয়টা? ঠিক মানুষ
এই যে মাথাটা আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা হলো আসল মানুষ। ওই মানুষটা থাকলে আপনি আমি আছি, ওই মানুষটা না থাকলে আপনি আমি নাই। কথা বুঝতে পারছেন? এই ভিতরের মানুষ যতক্ষণ আপনার আমার মধ্যে থাকবে ততক্ষণ আপনি আমি মানুষ। আর যেদিন এই পাখি আপনাকে ছেড়ে চলে যাবে সেই দিন আপনার নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। কথা বলে না কেন? মরহুম আব্দুর রহিম। কথা বলে না কেন? মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম খলিলুর রহমান, বলবে কিনা? তাহলে কোনটা আসল? ভিতর একটা আসল। ঠিক তেমনি ভাবে রাসূল বলেছেন, যখন গান বাদ্যযন্ত্র হয় সমাজের মধ্যে, এই গান বাদ্যযন্ত্র থেকে মানুষের মনের ঘরে নাফাকি তৈরি হয়, আর এই নাফাকি মানুষ ফিজিক্যালি দেখানো শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, রাস্তায় যখন বের হবেন চোখগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন? আপনি কি বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার তো সেই গানই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তারা হলো কারা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এখন তো আমাদের দেশে অনেক কাঠমোল্লা বেরিয়েছে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আমার কথা বল না কেন? ভুল বলছি? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা না? আল্লাহর ওলি যদি না আসতো এই বাংলাদেশে কি মসজিদ হতো? কত বড় স্টুপিড, কত বড় নিমক হারাম যারা এই মসজিদ তৈরি করে দিয়ে গেছে। তোমার পেট বাঁচানোর জন্য মসজিদ ইমামতি করে কি মোল্লারা খায় না? সংসার চালায় না? যারা এই জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধে তুমি তাদের জায়গা দাঁড়িয়ে কথা বলো, তাহলে তোমার চেয়ে বড় জঘন্য আর কে হতে পারে? কথা বলেন আর জোরে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে সাধারণ মানুষের জান্নাতের দলিল। কে বলেছে? আর জোরে বলেন। আল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই, তার কারণ আমরা পুরোপুরি ইহুদিদের দিকে ধাবিত হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আমাদের মধ্যে ঘন ঘন নতুন নতুন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে। যেই রোগের খবর আপনার আমার পূর্বপুরুষরা নাম কোনোদিন শোনেই নাই, এইরকম ধরনের অভিশাপ গজব আসবে। আমরা যদি ওই জায়গাগুলো থেকে বেঁচে থাকতে চাই, এখনই যোগ্য দক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে যুক্ত হতে হবে। কারণ বাংলাদেশে এখন আপনি দেখতে পাবেন এক শ্রেণীর আলেম, এখনকার বর্তমান অবস্থার কথা বলতেছি, তারা কিন্তু তাদের সুর বন্ধ করে দিয়েছে। অথচ এখনকার অপরাধগুলো হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধ। আমার কথা বল না কেন? রোজা আর পূজা যদি এক হয়, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে? এই মোল্লারা কোথায় এখন বিক্রি হয়ে গেছে নাকি? আমি সেই বিষয় নিয়ে আগে পরে আলোচনা করব। আমি আজকে আপনাদের ঈমান এবং আমল নিয়ে আলোচনা করব। আপনারা কি আমার পক্ষে একমত? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? সবাই? যারা ভালোভাবে রাজি আছেন তারা এইভাবে ঝাড়া দিয়ে হাত দেখান, মারহাবা 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 আসমান। কারণ এই ঝাড়া দিতে বলছি কেন জানেন? আপনার আমার ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আজকে যারা এখানে আসতে পারে না এগুলো সবগুলো হতভাগা। কারণ আপনি মন্দ কাজে যাইতে চাইলে শয়তান আপনাকে উৎসাহ দিবে, কারণ এটা শয়তানি কাজ। শয়তান তো জান্নাত দেখে এসছে, অত্যন্ত সুখের জায়গা। এই জন্য আপনি আমি জান্নাতে চাই, শয়তান এটা চায় না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনারা খুশনসিব। কেন জানেন? আপনারা শয়তানকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছেন। আজকে আপনাদের পাশে বড় পুকুর আছে না? শয়তান কিন্তু আপনাদেরকে আইসা বলছে, এই শয়তান প্র্যাকটিক্যালি আসে নাই, ছায়ার মতো এসে বলছে, এই বেটা অনেক লাভ হইব কি? একজনের কথা কইব তোরা শুনবি, তোর আরেকটা সম্মান আছে না? শয়তানের তো শয়তানি কথা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কৌশলটা বলে দিই, নাইলে বুঝবেন না। বাবা আদম এবং মা হাওয়া তো জান্নাতে ছিল, জানেন তো? জানেন না? কেন বাবা আদম এবং মা হাওয়াকে কেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিল? শয়তানের কুমন্ত্রণা না? কুমন্ত্রণাটা কেমন আমি আপনাদেরকে বলি। জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, গন্ধম গাছ। কি আছে? গন্ধম গাছ। এই গন্ধম গাছটা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? শয়তানের ময়লা আবর্জনা থেকে। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান যে শয়তানি করে, এই ময়লা আবর্জনা গুলো সবগুলো একত্রিত করে জান্নাতের এক জায়গায় পুঁতি দিল। এখান থেকে একটা গন্ধম গাছ হলো। এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। কি করছে দেখেন,
তো বাবা আদম এবং মা হাওয়া যখন জান্নাতে বসবাস করে, শয়তানকে কিন্তু বের করে দিছে, শয়তান তো সহ্য হইতেছে না। আল্লাহ কিন্তু আদম হাওয়াকে বলছে, তুমি জান্নাতে যেখান থেকে মন চায় কিন্তু গন্ধম খায়ো না। এখন শয়তান কৌশলে, অনেক লম্বা ঘটনা এটা, শয়তান কৌশলে জান্নাতে ঢুকছে, ঢুইকা আপনার গন্ধম গাছের নিচে বৈশা এমন বিনয়ী সুরে কাঁদতেছে। আমরা বাঙালির কিন্তু একটা দুর্বল জায়গা আছে, কেউ কাঁদলে কিন্তু আমরা তাদের যে তো অন্যায় করুক, আমরা কাদাটা কিন্তু নিতে পারি না, তার পক্ষে দাঁড়াই যাই, তাই না? কথা বলেন না? তার মধ্যে একটা সিম্পেথি আমাদের কাজ করে, তাই তো? তো এখন এমন ভাবে কাঁদতেছে, মা হাওয়া সহ্য করতে পারতেছে না। মা হাওয়া দৌড়ে চলে আসলো। আসার পরে আবার শয়তান কি করছে, আমি যুবকদেরকে, যুবকরা বেশিরভাগই শয়তানি ধোকার মধ্যে পড়েছে, বেশিরভাগই এখনকার ম্যাক্সিমাম যুবকই শয়তানি পথে চলে। তাদের কাছে আল্লাহ রাসূল নাই, নম্রতা ভদ্রতা তো নাই, কথার আগে হাত চালায়, ঠিক কেন বলেন? এগুলো ধর্মীয় শিক্ষার অভাবে হচ্ছে, অন্য কোনো কিছু না, শয়তানি কুমন্ত্রণায় হচ্ছে। এখন তো মা হাওয়া প্রশ্ন করছে, কি আপনি কান্দেন কিনলেন? আগো আয় তো তোমার দুঃখে কান্দি, তুমি তো অনেক সুখী আছো জান্নাতের ভিতরে, কয়দিন পরে তো তোমার বাইর করে দিব, আল্লাহ আই কান্দি। আরে কি রে, কয় নাউজুবিল্লাহ কর না, আই আল্লাহ কান্দি, কয় আল্লাহ নি তুই কান্দো, কয় হ আই আল্লাহ কান্দি। তো আবার কি করছে জানেন, কত হইলে বাইর করে দিলে থাকার উপায় কি? কই দেখছো নাকি দারুণ দারুণ ফল ধরে আছে, এখান থেকে একটা খাইলে তোমরা চিরদিন এখানে থাকতে পারবো। আবার কর নাউজুবিল্লাহ। এই কথা বলা মাত্রই কি করছে, আপনার গন্ধ গাছ থেকে শয়তান একটা পারছে, পাইরে এসে মজা করে খাওয়া শুরু করে দিছে। এখন মা হাওয়াকে যখন দিল, মা হাওয়া খাওয়ার জন্য রাজি হয়েছে। মহিলারা কিন্তু একটু নরম মনের মানুষ, কিন্তু তারা যেমনি মনটা নরম, আরেক দিকে কিন্তু তারা বিপদ। নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ খান। নারীকে শয়তানের রশি হিসাবে ব্যবহার করা হয়, তবে সব নারী না, তবে সব নারী না। আপনারা কয়েকজন দেখতে হাসি দিচ্ছেন, আপনার বাড়িতে বেয়াদব বউ থাকে কি হয়েছে, আমার বাড়িতে তো ভদ্র বউ আছে, তাইলে আপনি দুজনের মধ্যে কম্পেয়ার করেন না কেন? ঠিক কেন বলেন? এক কথার দ্বারা সবাইকে মিন করা যাবে? সবাইকে কি জাজ করা যাবে? জাজমেন্ট আপনাকে ইয়া করে করতে হবে, কথা বুঝতে পারছেন? অবজারভেশন করে করতে হবে। এখন মা হাওয়া খাইতে চাইলেন, আবার শয়তান ডেকে ডেকে বলে, হাওয়া রে, তুমি যদি একা একা থাকো জান্নাতে কোনো লাভ হবে না, তুমি যদি একা একা এখানে বিচরণ করো কোনো লাভ হবে না, তোমার স্বামীর তো প্রয়োজন আছে। কয় হ আছে, কয় তুমি একা একা খেও না, একা একা খেও না, তোমার স্বামীকে একসাথে খাওয়াই দিও, দুইজন মিলে খাইলে দুইজন মিলে থাকতে পারবা। নাউজুবিল্লাহ। এবার কি করলেন বন্ধু মা হাওয়া, এবার নিয়ে চলে গেলেন ওই গন্ধম। গন্ধম যখন বন্ধু নিয়ে যাওয়া হলো, গন্ধমটা নিয়ে যাওয়ার পরিবার কি করলেন বন্ধু, বাবা আদমকে যখন খাইয়ে দিল রে, বাবা আদম তখন তন্দ্রা ছিন্ন ছিল বন্ধু। বাবা আদমকে যখন খাইয়ে দিল, বাবা আদম বুঝতে পেরেছে ভয়ঙ্কর কিছু ওনার মধ্যে ঢুকেছে। এইভাবে ওই যে পুরুষের কণ্ঠনালী আছে দেখছেননি, আরো জনগণ, অনেকেরটা দেখা যায়, অনেকেরটা দেখা যায়, এটা কিন্তু অনেক সুন্দর, ঠিক কেনা বলেন? বাবা আদম চিপ দিয়ে বন্ধু ধরলো, বাবা আদম গন্ধম খেয়ে ফেললো, মা হাওয়া গন্ধম খেয়ে ফেললো। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আসলো, কুলনা বিতু মিনহা জামিআ। বন্ধু আল্লাহ বলেছেন, গেট ডাউন অল ফ্রম হিয়ার, তোমরা দুজনই জান্নাত থেকে নিচে নেমে যাও। নাউজুবিল্লাহ বলেন না কেন? শুধুমাত্র গন্ধম। হাওয়া কেমন ভাবে বুদ্ধি দিছে দেখছেননি, কয় তুমি একা খাইলে হবে না, স্বামীর নিয়ে খাও, তাইলে স্বামী স্ত্রী সুখে থাকতে পারবা। এই অপকৌশল খাটিয়ে বন্ধু আদম হাওয়াকে জাহান্নাম, আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেয়। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। ঠিক আপনাকে আমাকে তেমনি ভুল বোঝায়। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন কার কাছে আছে? রাসূলের কাছে না? আমার রাসূল আমাদেরকে সব তথ্য দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারকে মিন করে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। ঠিক ওমা ঠিক দি সবাই কয় না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? মানুষ শত্রুর চাইতেও ভয়ঙ্কর শত্রু হলো শয়তান।
বুঝছেননি? শয়তান কিন্তু চিরকালে অভিশপ্ত। তবে আল্লাহর একটা মজার খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান মুমিনকে হাজার চেষ্টা করলো আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা। আমি আইসা পাইছি কয়জন মানুষ? 10-15 জন মানুষ না? সর্বোচ্চ 10-15 জন মানুষ, চেয়ারের মানুষগুলো ছাড়া এখানে। কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা কেন? আশা করি সবার উপর আল্লাহ রহমত দিবে, আর এই রহমত দিয়ে সবাই জান্নাতের বাগানে চলে আসবে। ওমা আমিন কন্যা কেন? আরে মি আপনারা তো আমার থানার লোক। কোন থানা? আপনাদের থানা কোনটা? আমার থানাও বলেছে। আপনাদের ইউনিয়ন কোনটা? আমারটাও বাক্সিমন। তা আমার মানুষ যদি এত দুর্বল হয় তাহলে হইব নি? কথা বলে কেন? আমার মানুষ যদি এত দুর্বল হয় তাহলে হইব? হবে? হবে না। আমরা অ্যাক্টিভ হতে হবে, আমরা অ্যাক্টিভ হতে চাই। সবসময় মনে রাখবেন, একটা ওয়াজ তাইলে আপনার জীবন আর কিছু লাগবে না। যে আমার গাজী সুলাইমান আল কাদরি হুজুর এসে বলে গেছে, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা শক্তিশালী ইমানদার হতে চাই, ঠিক কিনা বলেন? সব দিকে আমরা স্ট্রংলি ভূমিকা রাখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এর মধ্যে শক্ত ভূমিকা রাখবো আমরা ইমানের ক্ষেত্রে, কারণ ইমান নাই তো কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি বলেছি বন্ধু আমার, রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। আমি আজকে সুসংবাদ নিয়ে আলোচনা করবো। নিতে রাজি আছেননি? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আর জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কারো কারো জন্য কবরটা জান্নাত, কারো কারো জন্য বন্ধু কবরটা জাহান্নাম। ওই হিসাবে যদি আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার সুপারিশ চাই গো। আপনি আপনার সহযোগিতা চাই, আপনি আমাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। আমার রাসূল তাকে কথা দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ওপারে গিয়ে কোথায় খুঁজবো গো নবী? আমি আপনাকে ওপারে গিয়ে কোথায় খুঁজবো? আমার নবীজি বললেন, তুমি আমাকে মিজানের কিনারায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে মিজানের কিনারায় না পাই গো নবী, তাহলে কোথায় গিয়ে খুঁজবো? নবী, নবী গো, ও বন্ধু আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি আমাকে মিজানের কিনারায় না পড়ে, তুমি আমাকে হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে হাউজের কাউসারের কিনারায় না পাই, তাহলে কোথায় পাবো গো? আমার রাসূল বললেন, আমাকে তুমি পাবে রে ওই ফুলচেরাতের কিনারায়। বল হুজুর, ফুলচেরাতের কিনারায় কেন গো? ও বন্ধু, তোমরা জানো না, ও মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল সরাসরি জাহান্নামী রে, একটা মাত্র দল হবে জান্নাতি। এই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমি বলিনি, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো অল দ্য বেস্ট। মারহাবা বলেন না? সকল দলের মধ্যে, সকল টিমের মধ্যে শ্রেষ্ঠ টিম হলো বন্ধু সুন্নি জামাত। আপনার সুন্নি জামাতের পাপ হবে, তারপরেও তারা জান্নাতে যাবে, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো এক স্ট্রং। কখনো দুনিয়ার লোভে তারা ঈমান বিক্রি করে না। কথা বলেনি? করে? কখনো করে না। ওই যে পূর্বপুরুষ যেটা বলেছে, এরপরের তারা এটাও বলছে, আমরাও এটা বলেছি, বলতেছি। আমাদের প্রত্যাশা হলো আমাদের পরবর্তী প্রজন্ম এটা বলবে, ও বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হও।
তুমি তোমার নিয়ামত দুনিয়া এবং আখিরাতে তুমি পেয়ে যাবে বন্ধু। আমার রাসূল জানিয়ে দিলেন একই জায়গায় তিনটে পৌঁছে রাতের পর ও বন্ধু বড় ভয়ঙ্কর, বড় বিপজ্জনক। কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো চিকন হবে, হীরার চাইতে দার হবে। উপরের দিক দিয়ে আগুনটা জ্বলন্ত হবে, নিচের দিক দিয়ে বন্ধু আগুন তৈরির অবস্থা হবে। এমন ভয়ঙ্কর হবে রে ও বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা রাসূলের প্রয়োজন, আমরা রাসূলের কথা মেনে চলবো। রাসূলকে মানতে না পারলে আপনার আমার জীবনের কোনো মূল্য নাই। আসেনি? আরো জোরে বলেন বন্ধু। কেন বললাম আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো গো? এবার তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সবার আগে রাসূল প্রেম কিনা? রাসূলকে ভালোবাসতে হবে কিনা? এখনকার কিছু মাদার গাছের কাঠ দিয়া বানাই না মৌলবী বের হয়েছে, কথা কয় না কেন? আপনারা কি মাদার গাছ চিনেন না? এই মাদার গাছের কাঠ কি কোনো কাজে লাগেনি? লাগে না। এইরকম বন্ধু অকিত কাঠ দিয়ে কিছু মোল্লা বানানো হয়েছে। এরা নবীজিরে বলে আমাদের মতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি কখনো আমাদের মতো হতে পারে? আরে আরো জোরে কন্যা হতে পারে? যদি আপনি বলেন আপনার নবী আপনার মতো, তাহলে আপনার ঈমান শেষ। পৃথিবীর কারোর সাথে রাসূলকে তুলনা করা যাবে? আমি সেই দিকে যাই না বন্ধু। আমি বলছি আগে ইমানে, আমি পরে আসবো ইমানের আলোচনায়। আগে একটু আমল দিয়ে দিই আপনাদেরকে। নিতে রাজি আছেননি? আর জোরে বলেন না, নিতে রাজি আছেননি? বন্ধু, ইমানের পরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ রে। আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না? হাত তুলে দেখান না, সবাই হাত তুলে দেখান, আমার মতো আঙ্গুলগুলো উঁচু করে দেখেন। কারণ আজকে বন্ধু চারপাশে রহমতের ফেরেশতা রে। ও বন্ধু, আজকের তোমার উপস্থিতি এমন হতে পারে কাল হাসরের দিন নাজাতের উসিলা। কয় ওয়াক্ত নামাজ? গভীর ভাবে খেয়াল করেন বন্ধু। এই 5 ওয়াক্ত নামাজ আমার দিকে তাকান। এটা হলো ফজর। ফজরের পরে যোহর, এখানে মাঝখানে বড় গ্যাপ আছে না নাই? কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সহজে যেন বুঝতে পারে। কারণ ফজরের পরে যোহরটা হলো অনেক লম্বা গ্যাপ। ফজর হয় এখন কয়টায়? 5:30। আজান কয়টায়? 5:30টায় আজান। কয়টায় আজান? কথা বলেন না? 5 টাইম থেকে আমি ধরে নিলাম আপনার 5:30 থেকে একটা অনেক লম্বা টাইম, ঠিক কেনা বলেন? এই জন্য আমি আঙ্গুল উঁচু করতে বলেছি যেন সহজে বুঝতে পারেন। এটা হলো বন্ধু ফজর, এটা হলো জোহর। এই সময়টার মধ্যে কিন্তু আপনি কত কথা বলেছেন, দোকানে মাল কিনতে গেছেন, রাস্তায় কথা বলেছেন, অনেক কিছু করেছেন, ঠিক কিনা বলেন? জোহরের পরে আসরটা এত ছোট গ্যাপ, জোহরের পরে আসরের পরে মাগরিবটা আরো ছোট গ্যাপ, মাগরিবের পরে এশা মোটামুটি আর একটু বড় গ্যাপ। এই গ্যাপের মধ্যে কথা হয়, কাজ হয়, কত কিছু হয়, হয় কি হয় না? এই কাজের সাথে কর্মের সাথে অপরাধ বন্ধু হয়। আমার রাসূল বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি আদায় করতে পারো, সঠিক নিয়মে সঠিক ভাবে সব আইন মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই গেফে 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 যতগুলো গুনাহ হবে সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে ফজর থেকে এসা পর্যন্ত সঠিকভাবে পড়ার কারণে। সবচেয়ে বড় মজার খবর, ও বন্ধু, আপনি ফজরের নামাজটা বন্ধু জামাতে পড়েছেন এবং এশারের নামাজটা আপনি জামাতে পড়েছেন। এই দুই দিকের জামাত, দুই দিকের নামাজ, ফজর এবং এশা, এই দুই দিকের নামাজ আপনি জামাতে পড়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আপনার ঘুম পর্যন্ত ইবাদত হয়ে গেছে। আপনি কি করেছেন? এশার নামাজ পড়ে ঘুমাইছেন। কি করেছেন? কথা বলে না কেন?
এই কাল হাসরের দিন জবানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি কথা বলতেছি, কথা বলেন না কেন? আমার দিকে তাকার বন্ধু, আপনি যদি এসার নামাজটা জামাতে পড়তে পারেন, পরে আপনি ঘুমিয়ে গেলেন, ও বন্ধু ঘুমানোর পরে যখন আপনার ফজরের আজান হবে, আপনি পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছেন কিসের জন্য? ফজরের জামাত করার জন্য। এখন আপনি একটু আগে চলে গেলেন, কি করে গেলেন? আপনি একটু আগে চলে গেলেন। রাসূল বলেছে, পাগল উম্মতেরা তোমরা কোনো টেনশন করো না, তোমরা তো জামাতের জন্য অপেক্ষা করতেছো। যতটুকু সময় তুমি মসজিদে অপেক্ষা করেছো, ততটুকু সময় তোমার এইটাও নামাজের মধ্যে ঢুকে যাবে। আপনি কিন্তু বসেছেন কিন্তু সওয়াব নামাজে। বন্ধু সোজা কথা, আপনি কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় মজার খবর, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে বন্ধু আরেকটা জুমা, ঠিক কিনা বলেন? একটা গ্যাপ আছে না নাই? কথা কয় না কেন? এই যে শুক্রবারে নামাজ পড়েছেন, কয় কি বারে? শুক্রবারে তো আপনি ফার্স্ট টাইমে নামাজ পড়ে ফেলেছেন, বাকি সময় কিন্তু পার হয়ে গেছে। কি হয়ে গেছে? শুক্রবার থেকে আরেকটা শুক্রবার বন্ধ, ফ্রাইডে টু ফ্রাইডে, ডে বাই ডে। ও বন্ধু মাঝখানে এই শুক্রবার থেকে আরেক শুক্রবার, এর মধ্যে দিন হলো কয়টা? 8টা। আমার রাসূল জানিয়ে দিয়েছে, এই জুমাটা তুমি সঠিকভাবে পড়েছো এবং পরের জুমাটাও তুমি সঠিকভাবে পড়েছো। এই দুইটা জুমা সঠিকভাবে পড়ার কারণে, জুমা নামাজ পড়ার কারণে তোমার মাঝখানের একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে গেল। আপনারা তো ওয়াজ মজা পাচ্ছেন না? আমাদের সুবহানাল্লাহকে লবণ ছাড়া, লবণ না দিলে কি খাবার খাইতে পারবে? কেন? আমি তো গত বছর এই কথাটা বললে গেছি, এই বছর আইতে আইতে ভুলে গেছে। লবণ না দিলে খাবার মজা হয়নি। তো লবণ খাবার মজা না হইলে কেউ খাইতে পারেনি? কথা বলে না? খাইতে পারে? পারে না। ঠিক তেমনি লবণ ছাড়া যেমনি, লবণ যেমনি খাবারের স্বাদ বাড়ায়, ঠিক প্রেম ইবাদতের স্বাদ বাড়ায়। কি? আল্লাহ রাসূলের প্রেম মানুষের আমলের স্বাদ বাড়িয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন না? তো বুঝতে সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। আমার রাসূল বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। এই জান্নাতি ফলের মধ্যে 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। খাবার খাইলে দেহের শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। তাহলে দেহ খাবার হলো, দেহের খাবার হলো দুনিয়ার লোকাল জায়গা, হাট বাজার সমুনিতে, ঠিক কিনা বলেন? আর রুহের খাবার হলো পৃথিবীর পবিত্র জায়গায়। কথা বলে না কেন? এটা কি পবিত্র জায়গা না? মসজিদ কি পবিত্র জায়গা না? আলেমদের মজলিস কি পবিত্র জায়গা না? আল্লাহর ওলিদের দরবার কি পবিত্র জায়গা না? এবার বোঝেন, দেহের খাবার দুনিয়ার লোকাল প্লেস, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাবেন না। পবিত্র জায়গায় গেলে রুহের খাবার মিলে। এর মধ্যে একটা পবিত্র জায়গা আজকে একটা। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না। দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পান তোলে দে। যুবকরা কি হলো? দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তোলে দে, সবাই সবাই দে দে পান তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তোলে দে,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনারা কি গজল পছন্দ করেন না? আরো জোরে। আশেক যারা তাদের পছন্দ গজল, কারণ নবীর শানে হৃদয় প্রশান্তি মিলে। আরো জোরে আরেকটা গজল গান আমার সঙ্গে সঙ্গে। এই বাচ্চারা কথা বলো কেন? গজল কি গাইবেন আরেকটা? সবাই সবাই মাশাআল্লাহ। আমি গাইবো? হ্যাঁ, আমার সাথে সাথে আপনারা, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন। গাইবো? গোলাপ নীলাম গাধা নীলাম নীলামের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলি বলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা বলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলামের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরো জোরে। চাইলে গজল গাইতে পারবো ইনশাআল্লাহ। সকালে একবার আমিন বলেন। আরো জোরে, আরো জোরে আমিন। এতক্ষণে মনে হয় যেটা মাহফিল, ঠিক না? এতক্ষণে মনে হয় যেটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরা আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে গেছে, ঠিক কেন বলেন? আরো জোরে। এইভাবে কথা বলতে হবে। এতক্ষণে মনে হয় যে ইমানি জজবা এসেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করলে জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, হৃদয় করে শুনবেন কয় ওয়াক্ত নামাজ। এরপরে রাসূল কি বলেছেন? আল জুমাআতু ইলাল জুমাআহ। আপনি দুই দিকের জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনার মাঝখানে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে আমার রাসূল এবার বন্ধু বলে দিয়েছেন ওয়া রমাদান ইলা রমাদান। তার মানে একটা রমজান থেকে আরেকটা রমজান। ও যুবক বন্ধুরে, তোমরা সবাই হৃদয় করে শোনো। একটা রমজান থেকে আরেকটা রমজান, একটা রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে গ্যাপ হলো 305 দিনের গ্যাপ। কত? কথা বলেন না কেন? কয় দিনে এক বছর? 365 দিনে এক বছর। খেয়াল করেন, এই বছরের রোজায় যদি 30 দিন চলে যায়, এর পরের বছরের রোজায় যদি 30 দিন চলে যায়, তাহলে আমাদের 365 থেকে 60 দিন বন্ধ চলে গেল। আমাদের কাছে আছে আর 305 দিন। আমার রাসূল বলে গেলেন, এই যে 305 দিন তুমি অন্যায় অপরাধ করেছো, ওই দুই দিকে রমজানের কারণে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন না। বন্ধু, আমি ছোট্ট ছোট্ট করে অল্প করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যেন মনে রাখতে পারেন। আমার দিকে তাকান। এই ফরজ নামাজগুলোর পরে, ওয়াজিব নামাজগুলো পড়ার পরে আমাদের অতিরিক্ত নফল ইবাদত আছে না নাই? আর জোরে বলেন না। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় নামাজ হলো বন্ধু, নফলের মধ্যে সবচেয়ে প্রেমের নামাজ হলো তাহাজ্জুদ। কথা বলেন না কেন? এখানে আমার অনেক মুরব্বি দাদু ভাই আপনারা বসেছেন। এখনকার যুবকরা এটা নিতে পারবে কিনা জানি না, কারণ এখনকার যুবকেরা এগুলোর মধ্যে স্বাদ নিতে জানে না। তারা রং পথ থেকে স্বাদ নিতে জানে। এই জন্য যুবক, আজকে আমি মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই রে, তোমরা যেই পথে হাঁটছো, যেই পথে চলছো, এই যুগের যুবকরা ম্যাক্সিমামই যাবে জাহান্নামে।
সোনা সোনা হাজারের মধ্যেও আগা গোড়া মিলিয়ে সবকিছু মিলিয়ে বন্ধু একটা পবিত্র ছেলে পাওয়া বড় মুশকিল। কথা বলেন না কেন? কারণ তারা কন্টিনিউয়াসলি ইহুদি নাসারাদের রঙে রঙিন হয়ে গেছে। এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলে দিতে চাই রে, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। কখন ডাক দিবে? এখনো বিচার আচার হয় নাই, এখনো হিসাব নিকাশ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে অত্যন্ত সুন্দর করে। বন্ধু, কে রে দুনিয়ায় থাকা অবস্থায় রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছিলি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বাসিমন উত্তর মধ্যপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার এটা কোন বাড়ি? মঙ্গল জানবাড়ি। এই মঙ্গলবান জানবাড়ি এবং দূর দূরান্ত থেকে আসা আমার ভাই বাবারা, মা বোনেরা, আমি আমার ভাই বাবাদেরকে মা মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, হৃদয়ে জানালা খুলে শোনো। তোমরা যদি সচেতন হও, তোমাদের সন্তান অটই সচেতন সন্তান হিসাবে গড়ে উঠবে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছে আল্লাহ তখন ডাক দেবে, ডাকটা দিতে দেরি আমার আল্লাহ বলবে, কে রে রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো? তার মানে তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, রাসূল জানিয়ে দিয়েছে অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে মুষ্টিময় কিছু মানুষ দাঁড়াবে। বন্ধু, মুষ্টিময় মানুষ যখন দাঁড়াবে, ও বন্ধু, দাঁড়ানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে রে, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের কোনো ফয়সালা নাই রে, তারা বিনা হিসাবে যাবে তারা জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি সব সময় বলে দেই, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি। মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কল, কথা ঠিক আছে কিনা? ও বন্ধু, আমার কোন বানানো কথা নয় রে। তুমি যদি আল্লাহকে পেতে চাও রাসূলের কাছে ছুটে যাও, কারণ রাসূলের কাছে তো তুমি যেতে হলে রাসূল ওয়ালা আলেম লাগবে। কথা বলে না কেন? রাসূল ওয়ালা আলেম লাগবে। এই জন্য বন্ধু আপনারা ফাসালা পাইছেননি, তাহাজ্জুদের নামাজ যদি তুমি প্রাণ খুলে প্রেমময় ভাবে যদি আদায় করতে পারো বন্ধু, বিনা হিসাবে তোমার জান্নাত, তোমার কোনো হিসাব নিকাশ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে না নাই? কথা বলেন না? আমাদের দেশে অনেক গরিব, মানে অর্থনৈতিক ভাবে গরিব আছে না নাই, কিন্তু প্রেমের দিক দিয়ে ধনী। কথা কয় না কেন? ও বাক্সিমন উত্তর মধ্য পাড়ার মঙ্গল জানবাড়ি মাসিরের মধ্য থেকে আমি আমার ভাই বাবাদেরকে বলে দিতে চাই রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, সর্বপ্রথম সবার আগে জান্নাতে যাবে দুনিয়ার গরিব মানুষগুলো। কারণ গরিব মানুষরা যুগে যুগে যখন নবী এসেছিল, জামানার পর জামানায় যখন নবী এসেছিল, নবীর কথাগুলোকে সবার আগে মূল্যায়ন করেছিল গরিবরা। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমান সময়ে যদি আপনি তাকান, এই যে ফিতনার জামানা, এই ফিতনার জামানার মধ্যে এসেও আলেমদের কথাগুলো, আলেমদের ওয়াজগুলো গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো বেশি গ্রহণ করে, এখন আমল করে। বলে হুজুর গো, ধনী লোকরা কেন করে না? কারণ ধনী লোকরা তাদের ধনের পাওয়ারে তো কাউকে মূল্যায়ন করে না। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে শুধুই দুঃখ ভোগের জন্য। গরিবদের দুঃখ নেমে আসে বাংলার জমিনে শুধুমাত্র ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী লোকদের কারণে। কথা বলেন না কেন?
প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সত্যিকার অর্থে ধনী মানুষগুলো যদি গরিবের দিকে নজর দিত, তাহলে এই দেশের গরিবরা তো দুঃখ বা পোহাতে হতো না। এই জন্য বন্ধু চমৎকার একটা ওয়াজ। অনেক গরিব মানুষ আছে আমাদের মাঝে, ও বন্ধু, যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু বন্ধু তারা হজ করতে চায়। কিন্তু হজ করবে কেমন করে? তাদের এত টাকা নাই। ও বাক্সিমুনের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, তোমার ধন দৌলত নাই, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো টেনশন করো না। গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে যত গরিব মানুষ আছে, মধ্যবর্তী ফ্যামিলির ভাই বাবার আছেন, মা বোনের আছে, এই বাক্সিমল থেকে বন্ধু আমি গোটা পৃথিবীর মুসলমানকে মেসেজটুকু দিতে চাই, তুমি হজ করতে পারো না, কোনো টেনশন করো না বন্ধু, তোমার জন্য আমার রাসূল নিয়ামতের খবর দিয়ে গেছে। বলে হুজুর, হুজুর গো, এই নিয়ামতের খবরটা কি গো? ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তুমি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তুমি ঘুমাইও না, যদি কোরআন তেলাওয়াত করতে পারো মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করো। আর বলো হুজুর আমি কোরআন তেলাওয়াত তো করতে জানি না, বাবা মা পড়াই নাই। আর তাহলে আপনি বসে বসে জিকির করেন, তাসবিহ জপেন। আপনি তাসবিহ জপতে 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 বন্ধু রে, দেখবেন পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পর একটা নামাজ আছে, জানেননি? নাম কি? এশরাকের নামাজ, ঠিক কিনা বলে? এশার নামাজ, এশরাকের নামাজ। আমার রাসূল তুমি বলে দিয়েছে, ওরে দুনিয়ায় আমার গরিব উম্মতেরা, ও আমার গরিব উম্মতেরা, তোমরা হৃদয় খুলে শোনো, আমার পাগলরা যুগে যুগে দুনিয়ার বুকে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনানোর জন্য। যুগে যুগে আমার সৈনিক দুনিয়াতে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনার জন্য। তোমরা তাদের জবান থেকে কথাগুলো শুনবা এবং মানবা। আমার রাসূল বলেছে ফজর পরে তুমি ঘুমাইও না, ফজর পরে তুমি ঘুমাইও না, কারণ এখানে কয়েকটা নিয়ামত আছে, আমি বলবো কিনা? কথা বলেন না? ফজরের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত এখানে সবচেয়ে বড় নিয়ামত হলো, আমার রাসূল একদিন মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে গেলেন। মা, মা গো, সকালবেলা ঘুমাতে নেই, ঘুমাতে নেই, কারণ সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির জন্য রিজিক বন্টন করে। ফজরের পরে ঘুমাইয়েন না, আল্লাহর কাছে রিজিক সাহায্য চান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে এটা তো মা ফাতেমার জন্য নয়, এটা হলো গোটা উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন? ও বন্ধু, একদিকে আল্লাহ রিজিক বরাদ্দ দিতে আপনি রিজিক চাইবেন আল্লাহর কাছে, আর একদিকে রাসূল একটা বড় প্রেমময় নিয়ামতের খবর জানিয়ে দিল। ও বন্ধু, তুমি কি করবে? তুমি তাসবিহ জপবে, কোরআন পড়বে, দরুদ পড়বে, যে যেটাই পারো। এইরকম করতে করতে দেখবে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, অত্যন্ত নূর, অত্যন্ত গ্লেজ দিয়ে সূর্য আসে উঠে গেছে, পৃথিবী থেকে অন্ধকার দূর করে দিল সূর্য ওঠার পরে। ও বন্ধু, তুমি একটা নামাজ পড়বে, ওই নামাজ হলো ইশরাকের নামাজ। আমার রাসূল বলে দিলেন, ওই এমনি ভাবে যদি জীবন ভর তুমি যদি এইভাবে এই নামাজটা পড়তে পড়ো রে, তুমি যদি আজকে সকালে পড়ো, তাহলে রাসূল বলেছেন তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। তাহলে যারা অর্থনৈতিক ভাবে গরিব তাদের আর ভয় আসেনি? নাই 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 বন্ধু, আমি অত্যন্ত আপন মনে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, কারণ আপনারা হলেন আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। আপনারা আমার থানার মানুষ, আপনারা আমার ইউনিয়নের মানুষ, এই জন্য আপনাদের কাছেই আমার আগে প্রয়োজন এই প্রেমের খবরগুলো দেওয়া। বন্ধু, কোনো টেনশন করবেন না, কোনো দুঃখ করবেন না, অর্থনৈতিক ভাবে আপনি সফল হতে পারেন না, আপনি টেনশন করবেন না। আমার রাসূল বলে গেছে, তুমি এমনি ভাবে নামাজটা পড়ো, তারপরে ইসরাক আদায় করে নাও, প্রতিদিনই তোমার আমল নামায় উমরা এবং একটা বড় হজের সওয়াব ঢুকতে থাকবে। তাহলে আমরা নবী পেয়ে খুশি না বেজার? আমি সব সময় বকে আই হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর ও বন্ধু উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বলে হুজুর, এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমি একদিনই নামাজ পড়লে আমার আমল নামায় এই হজের সওয়াব, একটা পরিপূর্ণ উমরার সওয়াব, এই মর্যাদা আমার কেন হলো? কেন হলো এই মর্যাদা? আমার হলো শুধুমাত্র মদিনা ওয়ালার উম্মত হওয়ার কারণে। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? এই ছেলেরা, আমি কিন্তু একটু পরে তোমাদেরকে দাঁড় করাবো, আমারে চিনো না তোমরা, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি। আমি তোমাদেরকে বাঁচাতে আসছি, কারণ তোমরা আমার সবচেয়ে আপনের চেয়ে আপন।
তোমরা আমার ঘরের মানুষ। অন্যান্য জেলায় যখন যায় মানুষের উপচে পড়া ভিড়, একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে তোমাদেরকে বাঁচার রাস্তা দেখাতে আসছি। এটা কোনো শুটিং স্পট নয়। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আর তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবা। কারণ অমনোযোগী স্টুডেন্টদের চাইতে, অনেক বেশি অমনোযোগী স্টুডেন্ট চাইতে 2-4টা মনোযোগী স্টুডেন্ট অনেক বেটার। কথা বলেন না কেন? মনোযোগী 2-4টা মুসল্লি অনেক বেটার, কারণ এদেরকে যাই বলবো তাই এরা ঢুকাবে, আগামী দিন থেকে সেইভাবে আমল করবে। আর যারা অমনোযোগী তাদের সামনে মেসেজ দেওয়াটা উচিত, কারণ আপনার দেহ তো আসল না, আপনি ঢুকাইতে হবে আপনার হৃদয়ে। কথা বলেন না কেন? আমার ওয়াজে কি আপনাদের বিরক্ত লাগে নাকি মজা লাগে? আরে জোরে বলেন। আরে ভাই, আপনারা কি খবর রাখেন কিছু? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। মারহাবা কয় না কেন? পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে। বলেন, সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা কন্যা, আর ঘুরে কন্যা মারহাবা, আর ঘুরে কন্যা মারহাবা। মজা লাগতেছে না? কার কার কাছে মজা লাগে হাত তোলেন। যার কাছে মজা লাগে না হে হাত তুললে কিন্তু হে মুনাফিক। কারণ যার জবানে একটা অন্তরে একটা, এটাই মুনাফিক। আপনার ভালো লাগে না, আপনি হাত তোলার দরকার নাই, আমি কোনো জোর করছি না। যাদের ভাল লাগে এভাবে ঝাড়া দিয়ে দেখান হাত। মারহাবা মারহাবা মারহাবা, হাত নামান। আরে মারহাবা, সুন্দর হয়েছে। কারণ এই লাড়ার লগে শয়তান একবারে ঝাড়ার লগে দাঁত দুধ পইরা শেষ। কথা কয় না কেন? ঝাড়া টাড়া দিতে হইব তো। শয়তান তো হিংসায় জ্বললে যাইতেছে। কই ব্যাপারটা কি? আমি যে সব দিনে করলাম ঘরে ঘুমাইতেন, সব দিন মাফিলে বলতেছে ব্যাপার কি? কারণ শয়তান চায় না মুমিন কখনো ভালো কাজ করুক। ঠিক কেন বলেন? আমরা শয়তানের বন্ধু না শত্রু? শত্রু। আমরা কি শত্রুকে ভালোবাসবো নাকি আমাদের মালিককে? তাহলে শয়তানি কাজ আমরা আগামী দিন থেকে করব। পৃথিবীর লোভের কাছে আমি আমার ইমানকে বিক্রি করব। আল্লাহ আমাদের কবুল করেন। একজোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আরো মজার খবর আছে, আপনারা শুনে নিন। ইশরাকের নামাজ যখন আপনি পড়বেন, ওই নামাজের পরে আর একটা নামাজ আছে বন্ধু। সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে বন্ধু। ওটাকে কি বলা হয়? দোহার নামাজ। আবার এটাকে শাস্ত্রের নামাজ বলে। কিসের নামাজ? শাস্ত্রের নামাজ। এটাকে আবার দোহার নামাজ বলা হয়। আমার দিকে তাকান বন্ধু, আমাদের ধর্ম, আমাদের ইসলাম কতটা বন্ধু প্রেমময়। বাক্সি মনের যুবক, আমি তোমাদেরকে বলে দেই, তোমার আমার প্রত্যেকেরই একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আমার কথাগুলো বন্ধ শোনো। তোমরা কোনদিন কোন হিন্দুকে তোমার সবে বরাতে আনতে পারো নাই। কথা বলে না? কোনদিন সবে মেরাজে আনতে পারো নি। সবে কদরে তুমি কোনদিন কোন বেঈমানকে তোমার এই ধর্মীয় চর্চায় আনতে পারো নি। তুমি কোন বেঈমানকে তোমার ঈদের নামাজে আনতে পারো নি। তোমার ধর্মীয় কোন অনুষ্ঠানে তুমি আনতে পারো না।
তুমি কি একটা বার ভেবেছো যারা আমাদেরকে মারার জন্য পায়তারা করতেছে, যারা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে রে, তোমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো। ইসরায়েল হলো ইহুদি, সাদা সাদা কুকুর। কথা কন না কেন? ও বন্ধু, আমার রাসূল বলে গেছে 61 হিজরিতে যখন ইমাম হুসাইনের গলার মধ্যে যখন তলোয়ার লাগিয়েছিল বন্ধু, এবার সীমারকে ডাক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সীমার রে, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটা একটু দেখবো রে সীমার। এবার বুকের জামাটা যখন সীমার খুলেছিল বন্ধু, তখন সীমারের দিকে তাকাইয়া দেখলো ইমাম হুসাইন ডেকে বলল, রে ও সীমার, তুই বুঝি সেই বদকিসমত রে, আমার নানা বলে গেছে সাদা সাদা কুকুর গুলো আমার বাগান খেয়ে ফেলবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে দেখেন বন্ধু, সাদা সাদা কুকুরগুলো পাগল হয়ে গেছে বন্ধু মুসলমানকে গিলে খাওয়ার জন্য। এর যুবক, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনো। আমাদের অবস্থা ভালো নয়, আমরা মুসলমানের অবস্থা ভালো না রে। আমাদের দেশে বন্ধু ইহুদিদের দালাল ঢুকে গেছে, গোটা দেশকে ধ্বংস করার পায়তারা চলতেছে, মুসলমানকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। যে ইহুদিরা, যে বেঈমানেরা যুগে যুগে মুসলমানকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে আমরা সবাই কম বেশি শুনেছি, ঠিক কিনা বলেন? এরা আমাদের কেউ আস্থা রাখবে না। এই জন্য বলে যুবক, আমাদের আত্মসম্মান আছে, আমাদের মর্যাদা আছে বন্ধু, আমরা আমাদের আত্মসম্মানকে ধরে রেখে বাঁচতে হবে, তাহলেই আমরা সম্মানী হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। আর না হয় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার পরে ফাইনাল নিপীড়ন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি রে যুবক, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে ফলো করার কথা বেঈমান কাফেরেরা। তার কারণ হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, তুমি 1 বছর যখন পূর্ণ হয় নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তুমি বন্ধ হয়ে গেলা, তোমার কাছে মনে হয় তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক। ও বন্ধু, তখন তুমি যাকাত দেওয়া শুরু করো, ঠিক কিনা বলেন? অর্থের জাকাত কিন্তু আমরা অর্থ দিয়ে দেই যুবক। কোনদিন কি তুমি চিন্তা করেছো, তোমরা ভেবেছো এই যে আমাদের বডিটা এত সুন্দর করে আল্লাহ বানানো, এই বডির হক কি আমরা আদায় করেছি? অর্থের সম্পত্তির যেমন বন্ধু জাকাত আছে রে, ঠিক তোমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? 360টা পার্টস আছে রে যুবক। তুমি যদি এইগুলোর হক যদি সদকা যদি না দিয়ে যাও, জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল বলেছে শাকের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, দুহার নামাজ, এটাকে শাস্ত্রের নামাজ বলা হয়। এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য অস্ত যাওয়ার, পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত। আমার রাসূল বলেছে বন্ধু, কেউ যদি ওই যে দুহার নামাজটা যদি পড়তে পারে রে, তাহলে প্রতিদিনই তার দেহের যে 360টা পার্টস আছে, 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, সম্পত্তির যাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার সম্পদ হয়ে গেল পবিত্র। আর তুমি দেহের যাকাত দিয়ে দাও, তাহলে কন্টিনিউয়াসলি তোমার দেহটা পবিত্র। এখন মা বোনেরা বলবে, বন্ধু এখানে কিন্তু আরেকটা মজা আছে বন্ধু। আবার কেউ যদি মসজিদের মধ্যে কোনো নাপাকি থাকে, মসজিদের মধ্যে কোনো ময়লা থাকে, ও বন্ধু, কেউ কি হলো, নাক থেকে ময়লা ফালালো, কেউ আবার থুতু ফেলে দিল, আপনি যদি দেখার পরে কোনো কিছু দিয়ে যদি একবারে সুন্দর করে কে ফালাইছে আপনি কিন্তু জানেন না, কে ফালাইছে আপনি কিন্তু দেখেন নাই, আপনি কি করলেন? টিস্যু হাতে নিয়ে সুন্দর করে বন্ধু এটাকে মুছে একটা মাটির মধ্যে ময়লাটা পুঁতে দিলেন। আমার রাসূল বলেছে, তুমি আল্লাহর ঘরের নোংরামি দেখতে পারো নাই, সহ্য করতে পারো নাই, অপবিত্র জিনিস তুমি দেখে তুমি মানতে পারো নাই, আল্লাহর ঘরে বাইতুল্লাহকে তুমি পবিত্র করে দিয়েছো। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার আমল নামায়ও 360টা পার্সের সদকার সওয়াব ঢুকে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু? শুনতে ভালো লাগে রে?
বেশি বেশি করে বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই আজকের পরে, কারণ তোমরা আমার সবচেয়ে বেশি আপন, তোমরা আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমরা আমার সবচেয়ে বেশি কাছে। তোমাদের বাড়ি আমার বাড়ি বেশি দূরে না রে যুবক। আমি তোমাদেরকে হৃদয় থেকে বলে যাই রে যুবক, আগামী দিন থেকে তোমরা একটা অবজারভেশন করবা। ইহুদিরা যখন তাদের ধর্মের চর্চা করে দেখবা কত পরিপাটি ভাবে তারা করে। কয়েকদিন আগে খ্রিস্টানরা বড়দিন পালন করেছে, তোমরা দেখো তারা কত সুন্দর স্মার্ট ভাবে অত্যন্ত ঝমকালো আয়োজনে তারা ওই বড়দিনটা পালন করেছে। কিন্তু এই বড়দিনের কথা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে না থাকলে আমরা মুসলমান এটাকে বৈধ মনে করব না। কথা বলেন না। আর আমরা যে আজকে মাহফিলে বসেছি, আমরা এই দিন নামাজে যাই, সবে বরাতে যাই রে, আমাদের যে ধর্মীয় চর্চায় যাই, আমরা ঘরের পোশাক পরে চলে আসি, অথচ ঘরে টুপি আছে, অথচ ঘরে পাঞ্জাবি আছে, ঘরে ছোট্ট একটা আতরের কৌটা আছে রে। আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে পবিত্র হতে পারি না, পরিপাটি হতে পারি না। এতে আমাদের বোকামিটি, আমি বলতে চাই আমাদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, এবং এটা আমাদের আত্মসম্মানকে কবর দেওয়া। আমার কথা আপনারা বোঝেন? যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা হাত তুলে দেখাও আমাকে, আমার কথায় কি তোমরা কেউ কষ্ট পাচ্ছ কিনা হাত তুলে দেখাও। কারো মনে কষ্ট নাই তো? হাত নামান। ভাই তোমাদের কি বলছি, আমার কাজ, তোমরা আমার মানুষ, আবারও বলছি, কারণ আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুর খবর শুনলে তোমাদের কানে যদি যায়, তোমরা আসতে না পারো, কিন্তু একটু আফসোস হলেও করবা যে হুজুর আমাদেরকে এইভাবে আমাদেরকে শাসন করে গিয়েছিল, ওনার কথাটাকে আমি পবিত্র। যেমন গতকালকে এই বিষয় না, ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি যখন রওনা দিচ্ছি, যুবক ছেলে একবারে ইয়াং, ধরেন 17-18 হবে না, আরো কম হবে, ছেলেটা আমার কাছে দৌড়ে চলে আসলো, এসে বলতেছে হুজুর বিশ্বাস করেন আমার কাছে অসম্ভব অসাধারণ মনে হয়েছে আপনার আলোচনাকে। আমি বললাম কেন? হুজুর আমাদেরকে এইভাবে দায়িত্ব নিয়ে কেউ আমাদেরকে শাসন করে না। আসলেই তো সত্য। এখন আপনি দেখবেন, আমি আমার বড় মনে করছি না, কিন্তু ম্যাক্সিমাম বক্তাই দেখবেন স্টেজে উঠলে এলোমেলো কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, টাইম পাস করে শেষ। আজকে যদি আমাদের মতো বক্তারা যদি স্টেজটাকে গুরুত্ব দিত, মানুষগুলোকে যদি মূল্যায়ন করত, আল্লাহর দিকে দাবিত করার জন্য তাদের মধ্যে যে স্পৃহাটা থাকতো, তাহলে সবার মধ্যে দায়িত্বশীল আচরণ আমরা খুঁজে পেতাম। বক্তারা মাহফিলের স্টেজে বসে তারা হাস্যকর গল্প বলে, কথা বলেন না কেন? বলে কি বলে না? এমন কথা বলে ছেলেরা হাসতে হাসতে পাগল হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাতে এসে যদি কোনো মানুষ হাসে, আপনি বলেন তো কাঁদবে কোথায় গিয়ে? কাদার কি আর জায়গা আছে? এই জায়গার তো চিন্তার জায়গা, কাদার জায়গা, নিজেকে পবিত্র করার যে প্রক্রিয়াটা শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন না? ঠিক না ঠিক? আমার কথা বলতে পারতেছেন আপনারা? এই জন্য বলতে চাই রে যুবক, আমাদের একটা নামাজ আছে, মাগরিবের নামাজ আছে না নাই? কথা বলেন না। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজের নামটা কি? আওয়াবিন নামাজ। ও বন্ধু, ওই নামাজটা কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে বন্ধু পড়তে হয়। আমি বলে দিতে চাই রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ পড়ে আপনি প্রয়োজন হলে কথা বলতে পারবেন হাদিস শরীফের ভাষা। কি করতে পারবেন? যদি কোনো কথার বিশেষ প্রয়োজন হয় আপনি বলতে পারবেন, আর যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয়, মাগরিবের নামাজটা পড়ার সাথে সাথে বন্ধু আপনারা কি করবেন? তাওবিন নামাজ পড়বেন। 2 রাকাত করে 6 রাকাত তাওবিন নামাজ পড়বেন। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিলে রে, তুমি যদি মাত্র একদিন, কয়দিন? কথা বলেন, আঙ্গুল উঠিয়ে দেখান। কারণ এই চর্চাগুলো আপনার বাড়িতে গেলে মনে থাকবে, হুজুরের সামনে আঙ্গুল উঠিয়েছিলাম। কয়দিন? মাত্র মাগরিবের নামাজ পড়ে একটি দিন যদি আপনি রাসূল যেইভাবে বলেছে হাত নামান, রাসূল যেইভাবে বলেছে এইভাবে যদি তাওবিন নামাজ পড়তে পারেন 6 রাকাত, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, একদিনের এই তাওবিন নামাজ পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর গো আমাদের তো এত মর্যাদা কেন? আমি আবার বলবো রে, আমাদের এত দাম হলো, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি এই জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, নবী নবী বলে হায়
কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি বলেন সবাই আমার সাথে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদমি নবী লাখো বলেন না নবী লাখো এই আওয়াজটা কিন্তু মজা হয় না আমি লাখো সালাম আপনারা বলেন না নবী সোনার মদিনায় লুকিয়ে আছে গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি মারহাবা আর যদি কন্যা মারহাবা তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই এবার আসেন বন্ধু আমাদের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুমার দিন অথচ আমাদের সবচেয়ে বড় লাভের দিন হওয়ার কথা ছিল জুম্মার দিন এখনকার যুগের মানুষের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুম্মার দিন কেন কারণ সে সবার আগে যাওয়ার কথা সে সবার পরে যায় জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার দিকে তাকান অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবেন উত্তম রূপে গোসল করে বন্ধু এবার কি করবেন উত্তম রূপে গোসল করবেন গোসল করে সবচেয়ে দামি সবচেয়ে লম্বা যে পাঞ্জাবিটা পরবেন পরে বন্ধু গায়ের মধ্যে আঁচড় লাগাবেন সুগন্ধি লাগাবেন আপনার শরীর কিন্তু সুস্থ কিন্তু রাস্তার মধ্যে কি আছে গাড়ি আছে আপনি গাড়িতে করে যাবেন না এই কারণে যাবেন না অসুস্থ হলে গাড়িতে যাবেন কোনো সমস্যা নেই যারা হেঁটে হেঁটে যাবে রে প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ জড়তে থাকবে ও বন্ধু নেক যুক্ত হতে থাকবে ওই ব্যক্তিটা সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে গেল আমার রাসূল বলে দিল তার আমলনামায় দেওয়া হবে একটা উট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ আপনারা কিন্তু ওট কিনা কুরবানি করার তৌফিক নাই আছে রে দাদু ভাই ওট কিনা কুরবানি দেওয়ার কোনো তৌফিক নাই রে ওটটা আপনি খরিদ করতে পারবেন না কিনতে পারবেন না আপনার ওট কেনার ক্ষমতা নাই বন্ধু কিন্তু আখির নবীর উম্মত এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে তুমি সপ্তাহে একটা দিন জুমার দিন সামনের কাতারে চলে যাও তোমার আমলনামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে এবার অন্যদের মধ্যে কিন্তু তাড়াহুড়া আছে আপনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই আপনি কি করলেন রিল্যাক্স মোডে বসে থাকলেন হুজুরের জন্য অপেক্ষা করলেন নামাজ পড়লেন জামাতের পরে আবার দাঁড়িয়ে গেলেন পরের যে সুন্নাত নফল নামাজগুলো পড়লেন যদি আপনার মসজিদে মিলাদ হয় মিলাদ পড়লেন আর যদি মিলাদ না হয় তাহলে কি করলেন সবার পরে আপনি আসছেন সবার আগে বের হয়ে যাবেন সবার পরে আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে যত দূর থেকে হেঁটে হেঁটে আসবে ওই জুমার দিনে সে সবচেয়ে বেশি ধনী হবে হুজুর কেমন ধনী আমার রাসূল বললেন তুমি সবার আগে এসেছো সবার পরে বের হয়েছো হেঁটে হেঁটে তুমি বাড়ির দিকে রওনা দিলে একটা কদম মানে একটা কায়েক তুমি একটা কায়েক দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব আমার রাসূল বলে দিলেন তোমার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব আর জোরে কন্যা সুবহানাল্লাহ এবার নামাজকে কেন কবুল হচ্ছে না নামাজ পড়ার পরেও কেন আমরা অন্যায় অপরাধ ছাড়তে পারি না তার কারণ হলো আমরা ভালো করে পবিত্র হতে পারিনি এখনকার ম্যাক্সিমাম ছেলে জিন্স পরেন পরে এই প্যান্ট কোরআন এবং হাদিস থেকে টোটালি নিষেধ নাউজুবিল্লাহ বলেন না কেন যুবক আমি তোমাদেরকে মেন করে বলছি বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো এই যে জিন্স প্যান্টটা আল্লাহর কোরআনের ভাষায় হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক তাকওয়ার পোশাক হলো ও বন্ধু তাকওয়ার পোশাক এটা ঈমানদার পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এখন তোমাদের প্যান্ট যে পরো ওই প্যান্ট উপর দিয়ে নাভির নিচে নিচে দিয়ে টাকনুর নিচে দুই দিক দিয়ে এটা অবৈধ
সবচেয়ে বড় লজ্জাজনক কথা, একটা ছেলে যখন জিন্স প্যান্ট করে নামাজের মধ্যে রুকুনে পিছনের কাতার থেকে আর একটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে এই পোশাককে পরা যাবে? বলে হুজুর জিন্স প্যান্টের দিকে কেন আপনার নজর? শুধু জিন্স প্যান্ট না, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, জুয়ান বলেন, গোড়া বলেন, অবন্ধু শিক্ষিত বলেন, মূর্খ বলেন, এই যেটাই পরেন উপর দিয়ে থাকবে, নাভি বরাবর অথবা উপরে থাকবে, কিন্তু কোনোভাবে নিচে পড়া জায়েজ না। বুখারী শরীফের মধ্যে খেয়াল করেন, যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি বন্ধু, নারীদেরটা হলো, নারীদেরটা ঢাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। এখন নারীদেরটা উঠে গেছে টাকনুর উপরে। কথা কন না কেন? ভুল বললাম? নারীদেরটা উঠে গেছে টাকনুর উপরে। পোশাক যখন তারা শাড়ি পরে পাতলা পরে, ওড়না যখন পরে পাতলা পরে, ও বন্ধু ওই নারীরাও হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে গেলেন, আমার দিকে তাকান, ও বন্ধু ওই সমস্ত পোশাক যারা পরবে, ও বন্ধু তাদেরকে মধ্য মহিলা বলা হয়। পুরুষের মতো হাঁটতে হাঁটে চলে, পুরুষের মতো পথ চলে। ও বন্ধু তাদের জন্য জাহান্নামে একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটা নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন, এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। আমার নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি এখানে কিন্তু যেই কোনো রাস্তা খুঁজে বের করতে পারেন, ওখানটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতুন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। আপনি দৌড় দিবেন? নো। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও খুব কঠিন। আপনি কাউকে দোষ দিবেন যে আমি তো এত পাপ করি নাই, না, আপনার হিসাব দেওয়া হবে পঙ্খানুপঙ্খান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আপনার কাছ থেকে সব কিছুর হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাঁচতে আমরা পারবো না, মরতেও পারবো না, পালাতেও। তাহলে আমাদের এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে যেত, রক্ত মোবারক বের হইতো, তারপরও নামাজ শেষ হতো না। আর আপনি আমি কত কমার্শিয়াল ভাবে নামাজ পড়ি, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের মধ্যে এদিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মানুষ যদি জানতো একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়ে যাওয়া হাঁটাচলা করা কত অন্যায়, এইটা যদি মানুষ জানতো রে, তাহলে মানুষ 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর জুম্মার দিনে আপনি দেখবেন, একজন কিন্তু নামাজ পড়তেছে ধীরে ধীরে, আরেকজন কিন্তু নামাজের সামনে দিয়ে হাঁটাচলা করতেছে। আমার রাসূল বলেছেন, তুমি যদি জানতে নামাজের সামনে দিয়ে হাঁটাচলা কত বড় অন্যায়, তাহলে তুমি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে। এই 40-এর মানে কি? 40-এর মানে কি? হাদিস শরীফে আসছে, এটা 40 দিনও হতে পারে, এটা 40 মাসও হতে পারে, এটা 40 বছর হতে পারে। কথাকে বুঝতে পারছেন? হতে পারে 40 দিন, হতে পারে 40 মাস, হতে পারে 40 বছর। নামাজি যদি নামাজ পড়ে, তোমাকে নামাজের সামনে দিয়ে হাঁটার কোন ইখতিয়ার নেই, ঠিক না বলেন? নামাজ আমরা পড়বো তো, এই দেখবেন কয়দিন পর থেকে দেখবেন শীতের দিনে পাতা ঝরতে থাকবে, ঝরবে কিনা? রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখতেন তিনি গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে। যখন দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে, তখন আমার রাসূল গাছের পাতা ধরলেন, ধরার পরে ঝরতে শুরু করলো। রাসূল ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবার আমার রাসূল বললেন, দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কিভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহর কাছে নামাজ নামক জিকিরের মাধ্যমে কপালে সিজদা দিয়ে দিবে, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে ছাপ হয়ে যাবে। তাহলে এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে। এখনকার ছেলেরা যেভাবে প্রস্রাব করে পবিত্র হয় না, তারা ওরা দাঁড়াইয়ে প্রস্রাব করে দেয়। রাতের আধারে, দিনে দুপুরে তারা দাঁড়াইয়ে প্রস্রাব করে, বসবে কি করে? যে প্যান্ট পরেছে, প্যান্ট পরে বসা যায় না, আর যদিও সে বসে প্যানের মধ্যে প্রস্রাব করবে। নাউজুবিল্লাহ বলেন। এদিকে তাকান, আমি কি বলি, এদিকে তাকান। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে দাফন করা হলো।
রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করতেছে। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো, কেন দোয়া করতেছেন? আমার নবীজি বললেন, সাদ বিন মুআয এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তার জন্য দোয়া করতে হবে কেন? আমার রাসূল বললেন, বন্ধু, অনেক বেশি আমল তার জীবনে আছে, কিন্তু সে আমল করেছে ঠিকই, প্রস্রাব করার পরে ভালো করেছে, পবিত্র হতো না। এই জন্য আমি দোয়া করে দিলাম, আমার মালিক যেন তার অপরাধটা ক্ষমা করে দে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুন মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ছেলেরা দেখেন, প্রস্রাব করার পরে বসবে, একটু পানি খরচ করে চলে যায়। আজকে থেকে আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যদি পবিত্র মানুষ হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে চাও, তাহলে বন্ধু প্রস্রাব করার পরে সাথে সাথে পানি খরচ করবে না, টিস্যু হাতে নিবে, না হয় মাটির টুকরা নিবে, যেই কোনো কিছু একটা হাতে নিয়ে তুমি হাঁটবে। অনেকক্ষণ হাঁটার পরেও দেখবা তোমার ফোঁটা ফোঁটা করে প্রস্রাব আসছে। পুরুষের প্রস্রাব সহজে বন্ধু ক্লিয়ার হয় না, এই জন্য তোমাদেরকে ওই দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তুমি জামাত চলতেছে, 4 রাকাত ধরেন, এশারের জামাত, তুমি যদি প্রথম রাকাতেও যদি জামাত ধরো, কিন্তু তোমার শরীর অপবিত্র, নামাজ কবুল হবে না। কিন্তু যদি পরিপূর্ণ পবিত্র হয়ে যদি শেষ রাকাতে জামাতে যদি অংশগ্রহণ করতে পারো, তারপরেও তোমার আমলনামায় জামাতের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমরা অপবিত্র 4 রাকাত পড়া দরকার না, পবিত্র হয়ে 1 রাকাতে অংশগ্রহণ করা অনেক বেটার। এর মানে এমন না যে আমি লেজি ম্যান হিসেবে দেরি করে মসজিদে যাব, এটা না। কিন্তু আগে যেতে পারলে তো অনেক বেটার। আমি কথা বলেছি এই কারণে, পবিত্র এবং অপবিত্রতা বোঝানোর জন্য। আমরা নামাজ পরিপূর্ণভাবে পড়তে রাজি আছেন নাই? এখন বন্ধু, কোন নামাজ কবুল হবে? যেই মানুষটা সচ্চা ইমানদার। আমার কথা কয় না? কিও হ্যাঁ, ইমানদার ছাড়া কি নামাজ কবুল হইব? আপনাদেরকে একটা এক্সাম্পল চাই। মানে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কি করে দেয়, দান করে দেয়, সাদকা করে দেয়, কুরবানি করে দেয়। উহুদ পাহাড় দেখছেননি? মদিনায় গেছেননি? নবীজি রওজার চারপাশে দেখছেননি পাহাড়গুলো কত বড় না? বিশাল। এগুলাকে উহুদ পাহাড় বলা হয়। কত উঁচু উঁচু পাহাড় না? এই উঁচু পাহাড় গুলো, এগুলাই হলো উহুদ পাহাড়। হাদিস শরীফে আসছে, কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয়, কিন্তু সে তার তাকদীরকে বিশ্বাস করতে পারল না, তার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার ঈমান নাই। বলে, হুজুর কেন? এদিকে তাকান। আপনি ভালো হইলে, আপনার জীবনে যখন ভালো হবে, আপনি বলবেন, আল্লাহ আমারে নিয়ামত দিছে রে, ঠিক না? আবার যখন আপনার বিপদ আসবে, আপনি বলবেন, আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? কথা কন না কেন? বিপদ যখন আসবে আপনি কি বলবেন? আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? এলাকা অনেক মানুষ আছে, আল্লাহ আমারই দেখে শুধু। নাউজুবিল্লাহ খান। তার মানে আপনি আপনার তাকদীরকে বিশ্বাস করতে পারেন না। আপনার জীবনে তাকদীরে লেখা আছে কখনো সুখ, কখনো দুঃখ। সুখটা যেমন আপনার তাকদীর, দুঃখটাও তেমন তাকদীর। এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ঈমান আছে, আপনার যাই করেন আল্লাহ কবুল করবে। আর যদি বলেন দুঃখের দিনে আমিন, সুখের দিনে আল্লাহ আমার ছাড়া কেউ দেখে না, আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে বিরক্ত হয়েছে? কেউ কি বিরক্ত হয়েছে? আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব। ওমারে মা, হ্যাঁ হ্যাঁ, কুরবানি নিয়ে একটা কথা বলছেন। আচ্ছা হিয়া করবো আলহামদুলিল্লাহ। কোন আর একটু ওয়াজ বলে পড়তাম, ইয়া কইতাছে ওয়াজ করবো, আর একটু করবো। কাকা কি বলেন? করবো? মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। ও মামা মারহাবা মানে ধন্যবাদ। আরে ধন্যবাদ দিবেন না, এত কষ্ট করে আইছি। আর আমারে ধন্যবাদ দিলে তো এটা আমার কাছে চিরজীবন থাকবে, অন্যরা কিন্তু ভুলে যাবে, কারণ আমি আপনাদের লোক। কার লোক? আপনারা বিশ্বাস করেন না আমি যে আপনাদের খুব কাছের মানুষ? কে কে বিশ্বাস করেন? সবাই। হ্যাঁ দেখছেন, সবাই বিশ্বাস করেন না। হাতের নমুনাই তো কথা কন না কেন? হ্যাঁ, হাত নামান। আপনাদেরকে বারবার একটু নাড়াচাড়া দেয় কেন জানেননি? যেন ক্লান্তি না আসে, এনার্জি যেন আসে, ফিলিংস আসে।
কারণ একটা জায়গায় বারবার বসে থাকতে থাকতে কিন্তু বোরিং লাগে, ঠিক কিনা বলেন? লাগে কিনা? এবার আসেন আমি একটু ইমানের ওয়াজ করবো কিনা। আপনি আপনার বাচ্চাকে, সবাইকে বলছি ফলো মি, আপনারা আপনাদের বাচ্চাকে আপনারা নিজেরাও ইমানদার হতে হবে, বাচ্চাদেরকে ইমান শিখাতে হবে। বলবো এই ইমানি কিছু আলোচনা করব। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ হিসাবে নিবেন না। বাস্তবতা থেকে কথা বলছি। এই যুবক ভাই, আপনাদেরকে বলে দিতে চাই, গতকালকে এদিকে দেখান, আমি কি বলি আপনারা শোনেন, আমার দিকে দেখান। গতকালকে যখন প্রোগ্রাম শেষ করে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে মোবাইলটা হাতে নিচ্ছে, এটা হাতে নেওয়ার পর আমি একটু দেখি বাংলাদেশের কি অবস্থা। সর্বপ্রথমে দেখলাম একটা ভিডিও সামনে চলে আসলো, ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে এই বছর একটা প্রতীক নিয়ে কিছু লোক মাথা চাড়া দিয়েছে, সেটার নাম হলো দাঁড়িপাল্লা। আমার কথা কয় না? আছে না নাই? আছে না নাই? এই দলটা কোন দল? এই কি, এদেরকে জামাতি ইসলামী বলা যাবে না, কারণ এদের মধ্যে জামাতি ইসলামী বলা যাবে না, এদেরকে জামাত শিবির বলবেন। জামাতি ইসলামী এদেরকে বলা যাবে না, কারণ এদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই। আমাদেরকে তাকান, আমি বলি, আপনারা এটি আমার কথা না, আমি আপনাদের ইমান বাঁচানোর জন্য বলছি। এখানে দল, আমি রাজনীতি করি না, আমার জীবনে কোন রাজনীতি দলের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু এখন এমন এক পরীক্ষার মধ্যে আইসা পড়ছি, আমার মনে হয় জ্বলন্ত আগুনটা হাতে রাখতে সম্ভব হবে, কিন্তু ইমানটা রাখতে পারবো না। আপনি দেখেন, আমি বলি, যিনি অন্যায় করে এবং যিনি অন্যায় সহ্য করে, দুজনই সেম টু সেম। আমার কথা কি আপনার একমত? আমাকে নিয়ে কমেন্টস করবেন, আপনি ভালো করতে পারবেন, খারাপও বলতে পারবেন, আমাকে গালি দিবেন, আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা শুধু কথাগুলো একটা খেয়াল করেন। মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক হতে পারে? একজন ব্যারিস্টার শিশির মণি, সে রোজা আর পূজাকে এক করেছে, নাউজুবিল্লাহ বলেন। আজান আর হিন্দুদের অনুধ্বনিকে এক করেছে, নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান এবং বিধর্মীকে মুদ্রার এপিটুপিট বলেছে, যেরকম নাউজুবিল্লাহ। তাদের হাই কমান্ড থেকে কোনো প্রতিবাদ নাই। খেয়াল করবেন, সে যে বক্তব্য দিয়েছে অনেক লম্বা টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা, তাদের হাই কমান্ড থেকে কিন্তু তারা এই পর্যন্ত কোনো ধরনের কোনো কি করে নাই, প্রতিবাদ করে নাই। আপনারা বলেন, এই কথাগুলো যদি আপনার বাচ্চা বিশ্বাস করে, সে কি ইমান থাকবে? কথা বলেন। মুসলমান হলো শ্রেষ্ঠ, তাদের জন্য জান্নাত, আর বেঈমান হলো নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। দুটোকে এক করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কালকে তাদের দলের একজন, আমি আসলে ওই নামটা বলতে পারবো না, তাদের দলের একজন বলতেছে, সেই শেখ হাসিনার আমলে, সেখানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে সে বিদেশ থেকে লাইভ একবারে মানে গরম করে ফেলতো, মনে হয় যেন লাইভ সব ভেঙে ফেলবে। ফয়জুল করিম না কি জানি এখন মনে হয়েছে লোকটা, সে কালকে বলতেছে একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। এদিকে তাকান, একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। সে যদি স্মোকিং করতে করতে, বিড়ি টানতে টানতে, কি করতে করতে, সে যদি বিড়ি টানতে টানতে যদি মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানুষ জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর বলে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আপনি আমলি করেন, বিএনপি করেন, যেই দলে করেন, আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু একজন মুসলমান হিসাবে এই বক্তব্য যে মানবে, যে বিশ্বাস করবে, তার কি ইমান থাকবে? কথা বলেন। যুবক ভাইরা আমাকে হাত তুলে দেখান, এই বক্তব্য কি আপনারা বিশ্বাস করেন? আপনি আমলি করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনার মনে যেই দল মন চায় সেটা করতে পারেন, কিন্তু আপনি কি এটাকে বিশ্বাস করেন? আরে ভাই, কারো শরীরের মধ্যে যদি হারাম থাকে, কি থাকে? হারাম থাকে। এই শরীর দিয়ে সারা জীবন সেজদা করলে আল্লাহ সেজদা কবুল করবে না। সেই লোক নাকি সারা জীবন অপরাধ করছে, বিড়ি টানতে টানতে দেয়া দাঁড়িপাল্লাকে ভোট দিতে বলছে, এই কথা বলার কারণে তার গুনাহ মাফ। নাউজুবিল্লাহ বলেন। আমার কথাগুলো মিলাই অনলাইন থেকে নিবেন, কারণ আমার আজকে মিশন হলো কি, আমি এই কথাগুলো বলার কারণ কি জানেন? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। এই জন্য এই কথাগুলো বলা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আমার কথা কি ঠিক আছে? আমার কথাগুলোর পক্ষে আছেন তো আপনারা? এই কথাগুলো আমি কাউকে খুশি বা কাউকে রাগ করার জন্য বলছি না, বাস্তব কথা। এরপরে দেখেন আজকে দুপুর বেলা এদিকে তাকান, আজকে দুপুর বেলা আমি শুয়ে আছি, জোহরের নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পরে দেখি এটার জবাব দিতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো, ক্লিক করলাম। বিশ্বাস করেন এদের জায়গা মাটির কোথায় হবে আমি জানি না। এক লোক বলতেছে, সেও কিন্তু জামাত শিবিরের, সে বলতেছে যে এদিকে তাকান, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ কি কুরবানি করেছে? কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করেছে। এই কুরবানির চাইতেও নাকি বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন, আপনারা এখানে জামাতের সমর্থন থাকতে পারেন, আপনারা যদি জামাতের সমর্থক এখানে থাকেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, ভাই আপনি বলেন এই কথা কি আপনি মানবেন? আপনি কি মানবেন এই কথা? আপনি রাজনীতি করবেন, ভালো কথা। আমি আজকে থেকে জামাত শিবিরের লোকদেরকে বিনীত ভাবে অনুরোধ করব, আপনারা রাজনীতি করবেন, করেন, এই দেশ আমার, আপনার, আমাদের সবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা আজকে থেকে ইসলাম শব্দ ব্যবহার করবেন না। ইসলাম আপনার হাতের মোয়া নয়, ঠিক কিনা বলেন? আপনি ইসলাম শব্দকে ইউজ করে আপনি মুসলমানের ইমোশন নিয়ে কাজ করবেন, ভোট কিন্তু পাবেন না, ভোট কিন্তু নসিবে নাই। কারণ আপনাদেরকে আমি বলে দিতে চাই, ও মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিককে? আর যারা বলেন জিতানোর মালিককে, ঠগানোর মালিককে? আমাদেরকে চালায় কে? জীবন দিয়েছে কে? নিবে কে? হিসাব নিবে কে? আল্লাহর কথা মনে রাখেন, মৃত্যুর কথা মনে রাখেন। সাধারণ মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন না, ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত? এই কথাগুলোকে আবার আরেকটা আছে, ওই যে কুষ্টিয়া একটা পাগল স্টুপিড আমির হামজা, এটাই ওই দিন বলতেছে দাঁড়িপাল্লায় একটা ভোট দেওয়া 18 কোটি মানুষের নামাজের সওয়াব নাকি মিলে যাবে। এই কথাকে যারা বিশ্বাস করে সিল মারতে যাবে, এগুলার ঈমান নাই, এরা মুনাফিক, ঠিক কিনা বলেন? আবার এই দাঁড়িপাল্লা মার্কা ভোট দিলে নাকি জান্নাত সুনিশ্চিত। আরে ভাই, জান্নাত কি এত সস্তা জিনিস? একদল মানুষের জন্য 8টা জান্নাত, তাইলে বুঝেন এই মানুষগুলো কত পবিত্র। আর 72 দলের জন্য, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ দুজক বানাইয়া রাখছে, তাইলে বুঝেন এদের অবস্থা কত খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় একমত? আমার কথা একমত? আমি আবার অনুরোধ করছি, জামাতের যারা হাইকমান্ড আছে, যারা শীর্ষস্থানীয় জায়গায় আছে, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে কোনো প্রতিবাদ করে নাই। তার মানে তারা টিমটা এই বক্তব্যের সমর্থন করছে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা না বললেই নয়, সবাই শেখ হাসিনাকে ফেসিস্ট বলতেছে না? আরো যারা বলেন শেখ হাসিনা তো ফেসিস্ট ছিল। শেখ হাসিনার লোকেরা কি বাংলাদেশের কোন একটা মাজার ভাঙছে? কোন একটা লাশকে কবর থেকে তুললে আগুন দিয়ে পোড়াইছে? আর দিকে আমার দিকে তাকান, আরেকটা ভিডিওর খবর শোনেন। গতকালকে আমাদের বাংলাদেশে একজন বক্তা খুব গলা ফাটাইছে। ওনার কয়েকদিন আগে নারী কেলেঙ্কারিতে জেলে গেছে, জেল থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে একবারে ধুবাইয়া ফেলছে। কথা বলেন, এদিকে তাকান। ওই লোক, আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার না, অনলাইনে ঢুকবেন, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি। সে বলছে বাংলাদেশে যত উঁচা মাজার আছে সবগুলো ভেঙে দাও, যত আল্লাহর ওলির খানকা আছে সবগুলোকে গুড়িয়ে দাও। গতকালকে এক ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, কি করছে, যে আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, খেয়াল করেন, এটা ইমানি ওয়াজ, ইমানি জজবা। ওই ব্যক্তিকে গতকালকে প্রশ্ন করেছে, আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, ওই আসনে তো আল্লাহর ওলিরা আছে। কারা আছে? আল্লাহর ওলিরা আছে। এখন আপনি যদি এই আসনে এমপি হন, তাহলে আপনার এখানে যে আল্লাহর ওলিরা আছে, মাজার আছে, খানকা আছে, এগুলোর কি হবে? এবার সোটটা নরম করছে, খেয়াল করেন কি করছে, সোটটা নরম করছে, নরম করে বলে, আমি যদি এমপি হতে পারি তাহলে
কি হবে, যে যেটা পছন্দ করে সে সেটার উপর চর্চা করবে। নাউজুবিল্লাহ বলেন না, এটা কি টাটকা মুনাফিক না? আমার কথা কর না কেন? গত 2 মাস আগে বলছে সব জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙ্গে দাও, আল্লাহর ওলিদের খানকা সব কিছু খারিয়ে দাও। এই নিয়ে সলিমউদ্দিন, তুমি যে আজকে বাংলাদেশের জন্মের পরে আজকে যে মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওচা ওচা কথা বলো আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য, আল্লাহর ওলিদের খানকা ভাঙ্গার জন্য, আল্লাহর ওলিরা মসজিদ বানাইয়া গেছে বলে আজকে দাঁড়াইয়া কথা বলতে পারো, ঠিক কিনা বলেন? এই দেশে কি নবীর আসছে না আল্লাহর ওলিরা ইসলাম আনছে? আমি মানছি ভণ্ড আছে, আপনি একজন ভণ্ডের জন্য তো সবাইকে কলঙ্কিত করতে পারেন না, পারেন? বাপের ছেলে একটা বেয়াদব বলে কি আরেকটা বেয়াদব বলতে পারবেন? একটা চোর হলে কি আরেকটা চোর বলতে পারবেন? আমার কথা আপনারা একমত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। মোবাইল নিয়ে বসে রেছো কি, তেরি ঘুরাস না কেন? হ্যাঁ, তোরা কি লেগে বসে রেছ? এরা তো মনে করবো ওটা খালি মাঠে লাফাই। আমার কথা বুঝতে পারছেন? সে কালকে কি বলছে, যে যে যেটা পছন্দ করে, তার মানে আল্লাহর ওলির সমর্থক যারা, তারা আল্লাহর ওলিদের মাজারে যাবে, জিয়ারত করবে। এটা কি বুঝাইছে? এটা কিন্তু আসলে মনের কথা না, আমি আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু ওই লোকের মনের কথা না, এটা ভোটের জন্য। কিসের জন্য? আরো জোরে। যারা সকালে একটা কোন, বিকালে একটা কোন, যারা 2 মাস আগে একটা কোন, যারা 2 মাস পরে একটা কোন, তাদেরকে বলে দিতে যাই যাদের কথা ঠিক নাই, যারা তারা মুনাফিক। আমার কথা কয় না কেন? এই নিয়ে বাংলাদেশে আর একটা বড় বাটপার আছে, চরমনাই। কথা কন না কেন? আরো জোরে। এই বাটপার সারা জীবন দাড়িপাল্লা মার্কার বিরোধিতা করছে, কইছে এটা বিষ, যেহেনে লাগবে এনে ধ্বংস হইবে। তুমি লাগছো কেন? তার মানে তোমারও ধ্বংস অনিবার্য। কথা কন না কেন? আল্লাহর ওলিদের আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যেই দল করেন, আবারও বলছি, আপনার মনে যেই দল করতে মন চাই ওই দল করেন, কিন্তু ইসলাম নিয়ে চিনিমিনি খেলার অধিকার আপনার নাই। যদি ইসলামী ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপনারা রাজনীতি করতে চান, তাহলে এই দেশের জনগণ আপনাকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? সবাই হাত উঠাইয়া বলেন, আর সবাই হাত তুলে দেখান, আমরা কি একমত? আর বলেন, আপনার মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে? আরো যারা বলে মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে? এদিকে তাকান। এই হাদিস শরীফের মধ্যে এসছে, আমি গাজী সুলাইমান বানায়ে কথা বলার লোক না। আল্লাহ রসুল বলেছে মুসলমানের সম্মান কত, ইজ্জত কত। দেখেন, আমার রসুল বলেছে একজন মানুষ তার গায়ে মেজের কাঠি দিয়ে আগুন লাগাই দিল, আগুন লাগানোর পরে তার জামাটা পুড়ে গেল। কি হয়ে গেল? জামাটা পুড়ে গেল। জামাটা পুড়ে যখন ছাই হয়ে গেল, তার দেহটাও পুড়ে গেল। রসুল বলেছেন তোমার গায়ের জামা, তোমার দেহ পুড়ে যাওয়া তোমার জন্য অনেক উত্তম একটা ইমানদারের কবরের উপরে বসার চাইতে। মুসলমান এত দামি, মুসলমান এত সম্মানের, মুসলমান এত ইজ্জতের, মুসলমানের কবরকে অপমান করা যায় না। মুসলমানের কবর দেখতে আপনি সালাম দিবেন, ঠিক কিনা বলেন? আর তারা কবর থেকে সালামের জবাব দেয়। আর আপনি এতদিন বলেছেন মুসলমানের কবর কি করো, সব ভেঙে গুড়িয়ে দাও। আজকে ভোট আসছে, ভোটের মাঠে বলতেছেন যে যেটা পছন্দ করে সেটাই করবে। তো মুনাফিক না? আরো জোরে কোন কথা বলেন না কেন? রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছে, মনে রাখেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই এদিকে তাকান, কয়দিন আগে কুয়াকাটার এক বাটপার, মেজবানা কি জানি নাম, ওই বাটপার বলতেছে, এই এদিকে তাকান, আমি আপনাদেরকে ঈমান বাঁচানোর জন্য কথা বলছি। ওই মেজবার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় না, দেখা হবেও না। জায়গা জমিন নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব নেই, তার সাথে দ্বন্দ্ব হলো আমার ঈমানি দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমার রসুল আর ইয়াজিদ কি এক? আমার রসুল আর আবু জাহেল কি এক? ওই বাটপার বলতেছে আমার রসুলের চেহারা যেমন আবু জাহেলের চেহারা নাকি তেমন। আমার রসুলও মানুষ, আবু জাহেল নাকি মানুষ? আমরা এদিকে তাকান, আপনারা আমি আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। অনলাইন থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন, দেখবেন এই ভিডিওগুলো অলরেডি চলতেছে, অলরেডি অনলাইনে চলতেছে। আমি অনলাইন থেকে কালেক্ট করেছি। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। হ্যাঁ, রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ বলতে পারে নাই যে আমি আছি রাসূলের মতো। সে কেমন করে আমার রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করে? আওয়াজ করে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।
আপনারা কি আমার সাথে একমত? আরো যারা বলেন একমত। নবী কি শুধু আমার না আপনারও? নবী কবরে যাওয়ার পরে শুধু আমার কবরে আসবে না, আপনার কবরে আসবো? আপনাদেরকে বলে দিতে চাই, সবচেয়ে বড় দুঃখজনক, এদিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় বিপজ্জনক কথা হলো, আমরা মাজারে যে জিয়ারত করলে তারা বেদাতি বলে ঘন্টা বাজায়। নবীজির আগমনে খুশি হওয়ার দলিল কোরআনে আছে, নবীজির মিলাদে খুশি হওয়ার দলিল কোরআনে আছে। এটা থাকার পরে নবীজির মিলাদুন নবীতে আমরা আনন্দ উৎসব করলে তারা আমাদেরকে বেদাত বলে। এখন ওই মোল্লারা কোথায়? বিক্রি হয়ে গেছ। কথা বল না কেন? এই মোল্লাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল? এইটা হলো সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় লজ্জা জাতির জন্য। যেটা কোরআন হাদিসে আছে তুমি করো না, এই জন্য তুমি এটার প্রতিবাদ করো। আজকে যে একটার পর একটা ইসলাম ইমানে আঘাত করার মতো বক্তব্য দিচ্ছে, ওই মোল্লার কিন্তু কোনো প্রতিবাদ। তাহলে এতে বোঝা যায় কি তারা বিক্রি হয়ে গেছে, তারা অন্যের কাছে পণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিকে তাকান, আমার রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হলো মোল্লারা। তারা ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে থাকবে না, তারা দুনিয়ার লোভে পড়ে, তারা মানুষের কাছে মন গড়া কথা বলে বলে তারা কি করবে? মানুষকে বিভক্ত করে দিবে। আজকে আমরা এটাই দেখতে পাচ্ছি। ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যেন সচেতনতা নিয়ে ঈমানকে মজবুত করে আমলকে শক্ত হাতে ধরে এই সমস্ত আলেমদের বক্তব্যকে বয়কট করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে একজন মুসলমান হিসাবে। আর আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমি একজন খতিব। আমার দায়িত্ব এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনার মসজিদের খতিবের দায়িত্ব এগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে বোঝানো। না হলে আপনারা বুঝবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল যে বলছে কিয়ামতের আগে ঈমানটা হাতে রাখা সম্ভব হবে না, কিন্তু আগুন হাতে রাখা সম্ভব হবে। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। এই ভাইয়েরা, আপনারা যারা বাইরে আছেন সবাই এদিক দিয়ে চলে আসেন, ভিতরে চলে আসেন। আমি একটু জিকির করবো এখন। আপনারা আমার সাথে একমত নেই? জিকির করতে রাজি আছেন নি? সবাই রাজি? শুরুতে যেমনি জিকির করছেন এমনি জিকির করলে হয়তো নাকি? আমি বলি না, আমি আমার জিকির আমার মতো করতেছি, আপনারা আমাকে সাজেস্ট করবেন না প্লিজ। আমার দিকে তাকান, আপনারা আমার মানুষ। এই যুবক ভাইরা, আপনারা এদিকে আসেন, সামনে খালি আছে, এদিকে আসেন, এদিক দিয়ে চলে আসেন। ওই কর্নার থেকে আপনারা এখানে চলে আসেন। সবাইকে বলতে চাই, সবাই চলে আসেন এখানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, তারা মারহাবা কর কেন দিছে জানি না। একজনে কিছু হাদিয়া পাঠাইছে আমার জন্য, মহব্বত করে আর কি। মহব্বত তারা কি আর কেউ কিছু দেয়? কথা কয় না। আচ্ছা, আমি যে লাস্টে বক্তব্য দিচ্ছি